সুদ আসেনি আমরা সমাজে আছে কথা কয় না, কথার কথা দাইয়া পড়ছে। নিয়ত করছিলাম আজ সুদ লইয়া কথা কইতাম না, কই নিতাম নাকি 2-4টা করছি। আসেনি কথা কয় না, আসেনি সকলে মাথা না দো, আসেনিও সুদ আসেনি আমরা সমাজ। সুদ আছে, সুদ না থাকলেও আপনার পরিচিত আরেকজন আছে, সুদের আপন খালাতো ভাই কিস্তি। ফারুক ভাই আসেনি কথা কয় না, আসেনি কিস্তি আছে। হালাল না হারাম কথা কয় না, হালাল না হারাম? হারাম। সুদ যেমন হারাম কিস্তিও তেমন হারাম, ঘুষ যেমন হারাম কিস্তিও তেমন হারাম। ফরর হক মাইরা খাওয়ান, মেলের মাইজে বইয়া সেরা এবার নিজের দোষ মাইরা দেওয়ান, এটা যেমন হারাম সেইটাও তেমন কথা কয় না, সেইটাও তেমন হারাম। কিন্তু আমরা এটা খাইতে আছি, চলতে আছে। গত কয়দিন আগে আমি মাহফিলে যাই, আমি সিলেট বাইতে বাইরেছি, হাতরে দিয়ে রাস্তার বাইতে লাগে, তো আমার গাড়ির রাস্তার মধ্যে দাঁড়িয়েছে। আমি আইছি গাড়ি তো ডাম আইসেরা দিয়ে একটা দাঁড়াইছে, আমার পরিচিত টুকটাক ওয়াজ যেহেতু করি যুবক ফুলাবাইন্দি তো মহাব্বত করে, আমরা এলাকার সকলে চিনি আমারে ইয়া করছে, হুজুরে দিয়ে আমি গেলাম। হ্যাঁ হুজুর কোন ফাইল যান? আমি কই সিলেট যাই। আমি কই তুই কি, তোর কি অবস্থা, তুই কি তা করস? হুজুর আসি, ভালোই আছি, চলতে আসি। তা আমি কইলাম নতুন বিয়া করছ, কাম কাজ আসেনি? তে কও জি না হুজুর, কাম কাজ নাই, চলতাম পারি না। তা আমি কই কি তা করস? হুজুর বিদেশের লাইন দিয়ে রাখছি, জামগা। তো আমি কই অহন চলস কেমনে? তে আইস দিয়া হুজুর ইয়ে করছে, এই মনে করেন যে টুকটাক হাওলাত টাওলাত কইরা বন্ধু বান্ধবের কাছ থেকে চলতে আসি। আমি কই সবাই তোরা হাওলাত দেয়? হুজুর সব সময় তো হাওলাত পাই না, মাঝে মাঝে লাভে আনি। নাউজুবিল্লাহ কোন না কোনো আর হুজুরও কনা দিন নাউজুবিল্লাহ কি আনে কথা কানা, কি আনে? লাভে আনে। তা আমি বললাম আরে দুষ্টু তুই কস কি, তুই লাভে টিয়াই না দুনিয়ার মধ্যে চলস, লাভে টিয়া আনস কীর্তি, কোন কারণে আনস, কেমনে আনস? দেখো ভাই সাহেব, ইয়া হুজুর আপনি তো খবর রাখেন না, উত্তর পাড়ার উমুক ভাই সাহেবের থেকে লাভে 1000 টিয়া আনছিলাম। তো এবার থেকে লাভে টিয়া আনছি, এবার কত হয়েছে? 1000-এ প্রত্যেক সপ্তাহে 100 টিয়া লাভ দেওয়া লাগবো। দিতে দিতে 1800 দিয়া লাইছি, আসলটা দিতাম পারছি না। আসল রয়েছে 1800 হয়েছে, আসল রয়েছে আসেনি? আওয়াজের নমুনায় বোঝা যায় না আসেনি কথা কয় না, আসেনি? আছে। এইটা আমরা সমাজের ভিতরে চলতে আছে। আমরা দোয়া কবুল হইব কেমনে? দোয়া তো আসমানও গিয়া ঘুরে, কইতো কবুল হইব? দোয়া না নদীর মেজে ফিরে জিগায়, কারণ দোয়ার ভিতরে সুদ আছে, দোয়ার ভিতরে ঘুষ আছে, দোয়ার ভিতরে হারাম আছে। মসজিদে গিয়া অট্টা দিয়া ফিরে দোয়া করতেছি, দোয়াটা তো কোনো মতো মসজিদের চাদরা ফারুইয়া আসমানও গিয়া ঘুরে 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 দোয়া আসমানের দরজাও খোলে না, দোয়া উঠতে পারে না। কেমনে উঠবো? দোয়ার ভিতরে সুদ আছে, দোয়ার ভিতরে ঘুষ আছে, দোয়ার ভিতরে হারাম আছে, দোয়ার ভিতরে কিস্তি আছে। কতখানা ঠিক কিনা? এর লাগে দুয়ার আসমানে উঠতে পারে না, ঘুরে ঘুরে ঘুরে। দুয়ারও তো যান জীবন আছে ফারুক ভাই, কতক্ষণ ঘুরুন যায়, কতক্ষণ ঘুরে হারানো জায়গা, যখন আসমানের দরজা খোলে না, গুমতি নদীর গা ফেরে জায়গা দোয়াও কবুল হয় না। মাঘমাইয়া শীত, আমার কথা সিউন কথা খেয়াল করে শুনেন। মাঘমাইয়া শীত মাশাল্লাহ আল্লাহ করলে আমরা ফুলাবাই নন সকলে ঘরে ঘরে বিদেশি আছে, বিদেশ তাই তো বিদেশি কম্বল খেজুরেটা সারা বেড়া লাগিয়ে যে গায়, বিদেশি কম্বল সকলের ঘরও আছে। তা আমরা ফুটাইতে বিদেশ তাই বিদেশি কম্বল আছে। মাঘমাইয়া শীতের মাঝে ফারুক ভাই আমরা কম্বল দিলাম, বিদেশি কম্বল দিয়ে আবার শরীরের ভিতরে ল্যাপ দিছি, এমনভাবে কম্বল আর ল্যাপ শরীরও পড়ছে, কোন ফাইল মাথা আর কোন ফাইল পাও বাইরের থেকে ওয়াইলে কইতেও পারতো না। আরো জোরে বলুন ঠিক কিনা? কোন ভাই মাথা কোন ভাই ভাই পাও বাইরে তাইলে কইতে পারতো না, একবারও সমান হয়ে যায়। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন মূষা কেমন সিটার, পাওয়ার কাছে যায় না, বুড়া বুড়া মাথার কাছে এই বন্ধন 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 করে। আরো জোরে বলুন ঠিক কিনা? মূষায় বুঝলো কেমনে? আমি না লেফের তোলে, আমি না কম্বলের তোলে, মূষায় বুঝলো কেমনে আমার মাথা? বনি ইসরায়েলের একজন লোক 500 বছর আবাদত করছে। কয়শো বছর? 500 বছর। আগের দিনের হুজুররা ঘটনা কইছে 500 বছর আবাদত করছে, কইরে সেরা মারা গেছে। চিন্তা করছে 500 বছর আবাদত করছি, যেই জায়গা যেইটা লাগে কইরা লইয়া পড়ছি, আর কিন্তু আর কিছু লাগবে নাকি, এমনি জান্নাতে জামগা। তো আল্লাহর কাছে গেছে, হ্যাঁ আল্লাহর কাছে গেছে। যাওয়ার পরে আল্লাহ কইতাছে কি ঘটনা, কি তুমি কি আবাদতে জান্নাতে যাইবা না আমার দয়ায় জান্নাতে যাইবা? ভাই আল্লাহ 500টা বছরে আবাদত করছি, দয়ার কোনো দরকার আছে? কথা কেন? তো দয়ার কোনো দরকার আছে? তে কয় দয়ায় জান্নাতে যাইতাম না, এবাদতে জান্নাতে যাইম, আমার এবাদতে যে দূরা দেন। তো আল্লাহ কয় ঠিক আছে তোমার এবাদতে জান্নাতে যাম। ইয়ে করছে জাহান্নামের সাইডটা দিয়ে তারা কুদুর ঘুরাইয়া লইয়ায় ফেরেশতারা কইছে। তো তারা লইয়া জাহান্নামের সাইডে দিয়ে গেছে, গিয়া সেটা খালি কুদুর গুরান দিয়ে আনছে, জাহান্নামের ভিতরে না সাইডে দিয়ে খালি গুরন দিয়ে আনছে। তার কাছে নেওয়ার লগে লগে তার গলাটা বলে হুকাই গেছে গা, সিট্টুইয়া উঠছে, হ্যাঁ মাটির মতো ফাইটটা গেছে গা, হ্যাঁ অবস্থা খারাপ হয়ে গেছে গা। তে কয় ও ভাই আমার কোন জায়গা জানছ? আমার
আমার কুদুর পানি দাও, আমার গলাটা শা 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 করতে আছে, আমার গলাটা খা 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 করতে আছে, কুদুর পানির লেগা আমার কুদুর পানির ব্যবস্থা করে দাও। ফেরেশতায় কয় এনের মধ্যে পানি মাগনা দন যায় না, পানি কি এমনি দন যায় না, মাগনা দন যায় না। তো তে কয় ভাই এটা তো আর দুনিয়া না, আমার কাছে টিয়া পয়সা নাই, কি এর বিনিময়ে আমি পানি খাইতারাম, কি এর বিনিময়ে পানি পাইয়াম? কয় এন আবাদতের বিনিময়ে সোয়াবের বিনিময়ে পানি মিলে। কয় তো আমারে দাও। কয় তোমার যে আবাদত এই আবাদতে পুরা পানি মিলতো না, তোমার 500 বছরের আবাদত দিয়ে আধা গ্লাস পানি পাইবা। মাত্র 500 বছরের আবাদত দিয়ে কয় গ্লাস পানি? আধা গ্লাস। কত কয় না কয় গ্লাস পানি? আধা গ্লাস পানি পাইবা। তে কয় ভাই জান বাঁচান ফরজ, আধা গ্লাস হই দাও, 500 বছরের আবাদত নাও, আধা গ্লাস পানি ভাইয়া। তে কত 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 করে পানিটা খাইছে, খাওয়ার পরে তৃষ্ণা আছে না গেছে? রয়েছে। আসেনিও মাটির মতো ভাইটা রয়েছে, গলাটা আধা গ্লাস পানি কি যায়? কত না যায় ভাইসা যায় না, তার তো আর তৃষ্ণা গেছে না। এখন তো এবারটা হ্যাঁ বইয়া রয়েছে, তখন কিতা করন ফেরেস্তার আল্লাহ ইশারা দিছে আর ভিতরে ভাই বিছনা নিলে তার অবস্থা খারাপ হয়ে যাবে, তার হলো এই ফর। এবার আল্লাহ সামনে আইছে, এবার আল্লাহ জিজ্ঞাসা তো দাও 500 বছরের আবাদত দাও, তোমার জান্নাত দেই। আসেনি আবাদত তার কাছে? কথা কয় না আসেনি আবাদত তার কাছে? আবাদত শূন্য হয়ে গেছে গা। এবার সে বুঝতে পারছে কয় আল্লাহ আবাদত দিয়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না, তোমার দয়া, তোমার দয়া সারা। ওই দিন নুরুল ইসলাম অলিপুরি বারাকাল্লাহু ফি হায়াতি হযরত একটা ওয়াজের ভিতরে চমৎকার একটা কথা কইছে। কয় আল্লাহ কিয়ামতের ময়দানে ইনসাফের বিচার করতো না। কি এর বিচার করতো না? ইনসাফের বিচার করতো না। আমি তো ভিন্ন ডরাই গেছি কি তারে কয় এত বড় একজন আলেম, আল্লাহর উপরে এত বড় অপবাদ, ইনসাফের বিচার করতো না? পুরোটা ওয়াজ শুনুন লাগবো। পুরোটা ওয়াজ যখন শুনছি তখন হুজুরে কইতাছে আল্লাহ কিয়ামতের ময়দানে ইনসাফের বিচার করতো না, আল্লাহ কিয়ামতের ময়দানে দয়ার বিচার করব, আল্লাহ কিয়ামতের ময়দানে রহমতের বিচার করব। যদি ইনসাফের বিচার করে বাংলাদেশের ভিতরে এমন কোনো বেড়াইত নাইতে জান্নাতে যাবে। সেদিন আমি এক জায়গার মাঝে কয়ে লিতাম নাকি, হ্যাঁ কয়ে লিতাম নাকি, আর আইনা নাই সকলবেলা কয়ে দিন আমিন কন, আরো জোরে বলি আমিন। সেদিন আমি এক জায়গার ভিতরে মাহফিলও গেছি, তা আমিও মাহফিলও গেলে সকলে আমার মহাব্বত করে ফারুক ভাই ভালোবাসে, আও কথা বলবো আমি মাহফিলও গেলে সকলে মহাব্বত করে ভালোবাসে। যুবক ফুলা ভাই নাই, আমি বয়ান করে নামার পরে খাইতাম গেছি, ফুলা ভাই নাই ছবি ছবি তুলাম, আপনারা ভালোবাসি। আমি কি আমার ভালোবাসো ছবি তুলবা? আচ্ছা ছবি তোলার আগে একটা প্রশ্নের উত্তর দেও চাইন, তোমরা যে আমার ভালোবাসো তোমরা সকলে কি মুসলমান? জি আর মুসলমান, আমরা মুসলমান, মুসলমান থেকে তো আইসি আমরা ভালোবাসি। আমি কই আচ্ছা তো মুসলমানের হুতায় কোরআন পড়া দরকার, তোমরা কোরআন শরীফ পড়তে পারো নি? ইতান্ডি আইস দিয়া কে হুজুর আব্বাই শুধু বালা মাদ্রাসাত পড়াইছে, 2 টাকারে দিছে। কত কেন 2 টাকারে দিছে? এ ভাই কথা কয় না 2 টাকারে দিছে, আব্বারে দিছে। তখন আমি চিন্তা করলাম ইতান্ডির দহনো সময় আছে, ইতান্ডির ব্রেইন দ্বারা লাড়া দিতে হইব। ইতান্ডির ব্রেইনের ভিতরে ইদ্রুই ঢুকছে, আব্বাই শিয়াইছে না, আমরা শিখছি না, ব্রেইন দ্বারা কিন্তু লাড়া দেওয়ার দরকার না ফারুক ভাই। তা আমি কইলাম আব্বাই শিয়াইছে না, এর লেগে তোমরা শিখছো না। আল্লাহ যদি আসলে মানুষ জিজ্ঞা কি তারে তোরে 2 মিনিট ফাটাইলাম, কোরআন শরীফ দি পড়লি না, কোরআন দিয়ে বুঝলি না, কোরআন অনুযায়ী দিয়ে আমল করলি না, ঘটনাটা গীতা তোমরা গীতা কইবা আন্তাজ উত্তরটা কি দিবি? আন্তাজ কসাইন দেখি তো হুজুর গীতা কয় আপনার লোকে যেটা কইছি ওই কয়াম আল্লাহর কাছে কইব আব্বাই শিখাইছে না, এর লেগে শিখছে না। তখন আমি গিয়া ধরছি, আমি কইছি রে আমি না, আল্লাহ যদি তোরে কয় তোর বাপে তো তোরে মোবাইল চালানিও শিখাইছে না। একসাথে বলুন ঠিক কিনা? তোর বাপে তো তোরে মোবাইল চালানি শিখাইছে না, ফ্রি ফায়ার খেলার মাঝে মাররে ডায়মন্ড কেমনে কিলো বাপে শিখাইছে। কতক্ষণ বাপে শিখাইছে ফেসবুকের মাঝে কেমনে ভিডিও ছাড়াম, ফেসবুকে কেমনে লাইক দেম, ফেসবুকে কেমনে কেমনে কমেন্ট করাম, ফেসবুক মেসেঞ্জারের মাঝে গিয়া আরেক মায়ের হাই কই সেটা কেমনে মেসেজ দেম, এদিকে আব্বাই শিখাইছে। কতক্ষণ আব্বাই শিখাইছে টিকটকটা চালু করে সেটা রাস্তার মাঝে দাঁড়াই এমনি এমনি নাসাম, এদিকে আব্বাই শিখাইছে। কতক্ষণ এডি আব্বাই শিখাইছে, এডি আব্বাই শিখাইছে না, এডি শিখছো, কোরআনটা শিখাইছে না আব্বাই, কোরআনটা শিখতে পারছো। আল্লাহ যদি তখন এই কথা কয় উত্তর আছে রে ভাই? কোন উত্তর আছে? কোন লাইন আছে? বাসার কোন লাইন আছে? তখন ফেরেশতা আল্লাহ 2টা লাগাই দিব, পিছন দিক দিয়ে এমন ফিটবো হাসরের মাঝে কোটি কোটি মানুষ থাকবো, কিন্তু পিছন দেখানোর মতো কোনো মুখ থাকতো না। যে আব্বাই তো সারাটা জীবন সংসারটা ঠেললা আমরা মানুষ করছে, আমরা এই আব্বাই আবাদত বন্দি করতে পারছে না, আমরা করাইতে পারছে না, খালি সংসারটা ঠেলতে ঠেলতে যেহেতু আব্বারে কবরের ভিতরে আইয়া ফেরেশতারা ধরবো, 3 প্রশ্ন জিগাইব। এখন আব্বাই কি তা করবো? সারাটা জীবন তো টিয়া ইনকাম করছে, দিয়া দে 5 লাখ টিয়া দিয়া দে, ফেরেশতারা ঘুষ দিয়ে এটা বাসবুস করে লইব, এমন কোনো সুযোগ আসেনি। কতখানে এমন কোনো কায়দা আসেনি? ও ভাই এমন কোনো কায়দা আছে? এমন কোনো কায়দা নাই। আমরা তো নামাজ পড়ি না, আমরা তো নামাজ পড়ি না, খবরও যে যাওন লাগবো সত্য নেই। কতখানে এই খালি আশা করে
শোনো কি বলি বাবা, শোনো, কবরও যে যাওয়ান লাগবো সত্য নেই, কতখানা সত্য নেই ভাই। কবরও যে 3টা প্রশ্ন করব সত্য নেই, কতখানা সত্য নেই। প্রথম প্রশ্নটা কি তা করবো আন্তাজ জানেননি আপনারা? কেউ জানেননি? একজনে জানে, আর কেউ জানেননি? হ্যাঁ, কনসাইন দেখি প্রথম প্রশ্নটা কি তা করবো? মান রব্বুকা। ফারুক ভাই কত আওয়াজ দিয়া কইছে, কারণ সভাপতি দা খানাটা ভালো হয়েছে। খাইছেন নি ফারুক ভাই? খানাটা হয়েছে নি? হ্যাঁ না, খাইছে না? না খাইছে, হুজুরে সাক্ষী দিছে খাইছে না, তো না খাইছে ফারুক ভাই মসজিদ দিব কেমনে? দিবে দিয়া লাইছে নি, মুট করে বলে আগ্রহী দিয়া লাইছে। আল্লাহ কবুল করে বলি আমিন। আরো জোরে বলি আমিন। 20,000 দিছে, কম হয়েছে, আমার দিয়ে কালেকশন করাইলে আরো বেশি নিলাম। হ্যাঁ কালেকশন হই বাবা। হ্যাঁ আই যাবে ভারত মহাব্বত করে, আমারে মহাব্বত করে। আমার গলাটা ভালো না, গলা বাঙ্গালি ওয়াজ করে আমার লেগেও কিছু রাখেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ নে, আল্লাহ কবুল করুক বলি আমিন। আরো জোরে বলি আমিন। তাহলে যেই কথাটা বলতেছিলাম, কবরও গেলে প্রশ্ন করবো নি? করব। প্রথম প্রশ্নটা কি তা? মান রব্বুকা, তোমার রব, তোমার রব কে? আচ্ছা, ও দুনিয়ার মধ্যে কি আমরা রব রব কোনো জিকির করি? রব 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 এই ধরনের কোনো জিকির আছে? জিকির করি কি তা? আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যেই কথাটা বলতেছিলাম, আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করি, রব রব কোনো জিকির, রব রব কোনো জিকির নাই। কথা বলেন, রব রব কোনো জিকির নাই। রোজার ভিতরেও রব নাই, জাকাতেও রব নাই, হজও রব নাই। হজের মধ্যে আছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ঠিক না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কিন্তু রব শব্দটা নাই। এবং রব শব্দটা কই গেলে ভাই? রব শব্দটা শুধু একটা ইবাদতের মধ্যে পাই, সেই ইবাদতের নাম হচ্ছে নামাজ। সেই আবাদতের নাম কি? নামাজ। যেমন আল্লাহু আকবার কইয়ে নিয়ত বান্দাম, বানার পরে সানা পড়লাম, সানা পড়ার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসেনি রব? আসেনি? কথা কয় না রব আসেনি? এর মাঝে রব পাইলাম, আলহামদুলিল্লাহ সূরা শেষ করলাম, এটার লগে আরেকটা সূরা মিলাইলাম, আল্লাহু আকবার কইয়ে রুকুতে গেছি, যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রব আইছিনি? কথা কয় না রব আইছিনি? আবার সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা, রব্বানা, রব শব্দ আইসেনি? কথা কয় না রব শব্দ আইসেনি? এরপরে আবার আল্লাহু আকবার কয়ে সাজদার মধ্যে গেলাম গা। আরে সাজদা এমন একটা ইবাদত, সাজদা এমন একটা মজার জায়গা, সাজদা এমন একটা মধুর জায়গা। আপনারা গ্রামের নাম যেমন মধুমুরা, সাজদাটাও তেমন মধুর একটা বিষয়। আমি যদি একটু চিন্তা কইরা দেখি, আমি যদি একটু খেয়াল কইরা দেখি, আমি যদি একটু মন থেকে চিন্তা কইরা দেখি, তাহলে একটু ফিকির কইরা যদি দেখি, একটু চিন্তা করেন, আমরা জমিনের মধ্যে, মসজিদের মধ্যে, কিংবা ঘরের মধ্যে, কিংবা পৃথিবীর যেই কোনো জায়গার মধ্যে যখন আমরা নামাজ পড়ি, যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে নামাজ পড়া অবস্থায় আমরা সানা পড়ি, সূরা পড়ি, সূরা মিলাই, তারপরে রুকুতে যাই, সব কিছু শেষ করার পরে এরপরে আমরা সেজদার মধ্যে যাই। আল্লাহু আকবার। একটু চিন্তা কইরা দেখেন, সেজদার মধ্যে যাওয়ার পরে এত আস্তে আস্তে তাসবিহ পড়ি, আমরা নিজের কানেও বালা কইরা শব্দ আইয়ে না। কথা কয় না ঠিক কিনা? এত আস্তে আস্তে তাসবিহগুলা পড়ি, সেজদার মধ্যে যাওয়ার পরে আমরা তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা পড়িনি? কথা কয় না পড়িনি? সেজদার মধ্যে গিয়া জমিনের মধ্যে নাকার কপাল লাগাইয়া এত আস্তে আস্তে কই, আমার নিজের কান আইয়ে না। আল্লাহু আকবার কাবীরা। যখন আমি সেজদার মধ্যে গিয়া একবার সুবহানা রাব্বিয়াল আ'লা বলি, জমিনের মধ্যে নিজেও শুনি না, কিন্তু এই তাসবিহটা, এই তাকবীরটা, এই তাসবিহটা, এই দোয়াটা জমিনে বলার সাথে সাথে আল্লাহর আরশে আজিমে চলে যায়। আল্লাহর আরশে আজিমে গিয়ে কাঁপবে আল্লাহু আকবার। অথচ লোকে যে বেটায় নামাজও দাঁড়াইছে, এ বেটায়
শুনে না, এবারটাই শুনতে পারে না, কিন্তু এই তসবি আল্লাহর আরশে আজিম জাগিতেছে। আফসোসের বিষয়, এই সাজদাটি তো আমরা দিতাম পারি না। ঠিক নি ফারুক ভাই? এই সাজদাটি আমরা দিতাম পারি না, ইবাদত করতাম পারি না, বন্দেগি করতাম পারি না। যেই কথাটা কইতাম ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছে, আমরা কবরও যাইতে হইব, সত্য না মিথ্যা? কতখানে সত্য না মিথ্যা? কবরও যাইতে হইব, যাওয়ার পরে প্রশ্ন করব মান রব্বুকা। এই মান রব্বুকা, রব শব্দটা অন্য কোনো ইবাদতের মধ্যে নাই, একমাত্র নামাজের মধ্যে আছে। এখন আজকের থেকে যদি আমি ফজর পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, প্রতিদিন 5 বার নামাজ পড়ার কারণে প্রতিদিন 5 বার একাধিকবার রব শব্দটা আমার মুখ দিয়ে আইব। কতক্ষণ আইবনিও, কতক্ষণ আইবনিও আইব। তা আওয়ার কারণে রবের সাথে আমার সম্পর্ক বাড়বো, মহাব্বত বাড়বো, ভালোবাসা বাড়বো, বন্ধুত্ব বাড়বো। সাধারণত আমরা এই দেবিদ্বার উপজেলার ভিতরে যদি কেউ এমপি হয়, এমপির লোকে সম্পর্ক করার লেগা আমরা বারবার যাই, আর যে কাছে থাকতে পারে সে তো আরো ঠিক নিও তে আরো। তো যারা নতুন সম্পর্ক করে তারা বারবার কাছে যেতে চায়, তারা বারবার যেতে চায়, বারবার কাছে যেতে যায়। যত কাছে যাইব, যতবার যাইব, ততবার এমপি তার মুখ দেখবো, দেখলে তারে চিনবো, তার লোক এমপির সম্পর্ক হইব, যে দুর্নীতিটা বালা করতে পারবো। আরো জোরে বলুন ঠিক কিনা? এই চিন্তা কইরা সবাই না, একদল আছে এই চিন্তা কইরা বারবার যায়, বারবার যায়, গিয়া সম্পর্কটা বাড়ায়। আমরা যদি আল্লাহর বন্ধু হইতাম চাই, আমরা যদি আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহর অন্তর্ভুক্ত হইতে চাই, আমরা যদি আল্লাহর বন্ধু হইতে চাই, তাইলে প্রতিদিন 5 বার মসজিদে যাইতে হইব, গিয়া আল্লাহরে ডাকতে হইব, আল্লাহর লগে কথা কইতে হইব, রবেরে ডাকতে হইব। প্রতিদিন 5 বার যদি রবেরে ডাহি, রবে চিনবনি, কতক্ষণে চিনব নেই। আজকে ফারুক ভাইয়ের কাছে আমি আইছি, আপনার মাহফিল, ফারুক ভাইয়ের লোক আজকে আমার প্রথম দেখা, মাসাল্লাহ দেখি যে একটা আইস দিছে, আগামী বছর মাহফিল পর্যন্ত আমার খুদরা মূলে মনে থাকবো। এখন যদি কালকেও আই, ফারুক ভাইয়ের লোকের সম্পর্ক আরও বাড়বো। যদি ডেলি ডেলি আই, সম্পর্ক বাড়বো না কমবো? বাড়বো, সম্পর্ক বাড়বো, পরিচিতি বাড়বো, সম্পর্ক বাড়বো। ডেলি 5 বার যদি আই, কথা কয় না তো মুরব্বী আরো বাড়বো, ডেলি 5 বার আইলে আরো বাড়বো। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে যদি প্রতিদিন 5 বার আমি মসজিদের মধ্যে যাই, আল্লাহর সাথে সম্পর্ক বাড়বো নি? কতখানা বাড়বো নি? আল্লাহর সাথে সম্পর্ক বাড়বো। আল্লাহর সাথে সম্পর্ক বাড়লে লাভ না লস? কতখানা লাভ না লস? লাভ আছে, দুনিয়াও সফল হবে, আখিরাতও সফল হইব। এইটা আমরা বুঝি না। ও আল্লাহকে আমরা এমনি বানাইছে, কত সুন্দর করে আল্লাহ মানুষরারে বানাইছে। আল্লাহ নিজেই সূরা 3-এর ভিতরে 4টা বিষয়ের উপর শপথ খাওয়ার পরে আল্লাহ তাআলা বলে যে বান্দা, আমি তোমাদেরকে অত্যন্ত সুন্দর চমৎকার অবয়ব গঠন দিয়া বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তোমাদেরকে অত্যন্ত সুন্দর চমৎকার অবয়ব গঠন দিয়ে তৈরি করছি, তোমরা কত সুন্দর করে বানাইছি। ও আল্লাহ যে আমরা এত সুন্দর করে বানাইছে কি এর লাগিয়া? কথা কয় না তো? কি এর লাগা? আল্লাহর ইবাদত করার লাগা। আমরা চাইতে শক্তিশালী অনেক বিষয় আছে, অনেক প্রাণী আছে, অনেক কিছু আছে, আর একটা মূষার যেই শক্তি আছে এই শক্তিও আমরা নাই। এটা ল্যাংরা মশায় নমরুদ্দা সিটারে নাহে দিয়া ঢুকিয়া কি বাপটা হাইছিল তারে মনো আসেনি আপনারা? কতখানে মনো আসলো নি কি বাপটা ডাহাইছে? তাইলে একটা মশার যেই শক্তি আছে এই শক্তি আমরা নাই। মাঘমাইয়া শীত, আমার কথা সিউন কথা খেয়াল করে শুনেন, মাঘমাইয়া শীত মাশাল্লাহ আল্লাহ করলে আমরা ফুলাবাই নন সকলে ঘরে ঘরে বিদেশি আছে, বিদেশ তাই তুই বিদেশি কম্বল খেজুরেটা সারা বেড়া লাগিয়ে যে গায়, বিদেশি কম্বল সকলের ঘরও আছে। তা আমরা ফুটাইতে বিদেশ তাই বিদেশি কম্বল আছে। মাঘমাইয়া শীতের মাঝে ফারুক ভাই আমরা কম্বল দিলাম, বিদেশি কম্বল দিয়ে আবার শরীরের ভিতরে ল্যাপ দিছি, এমনভাবে কম্বল আর ল্যাপ শরীরও পড়ছে, কোন ফাইল মাথা আর কোন ফাইল পাও বাইরের থেকে ওয়াইলে কইতেও পারতো না। আরো জোরে বলুন ঠিক কিনা? কোন ভাই মাথা কোন ভাই ভাই পাও বাইরে তাইলে কইতে পারতো না, একবারও সমান হয়ে যায়। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন মূষা কেমন সিটার, পাওয়ার কাছে যায় না, বুড়া বুড়া মাথার কাছে এই বন্ধন 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 করে। আরো জোরে বলুন ঠিক কিনা? মূষায় বুঝলো কেমনে আমি না লেফের তোলে, আমি না কম্বলের তোলে, মূষায় বুঝলো কেমনে আমার মাথা এভি। কথা কয় না তো, কথা কয় না তো, ঠিক কিনা কর? মূষায় বুঝলো কেমনে? এই জ্ঞানটা আল্লাহ কারে দিছে? মূষারে দিছে। আরে ঈদের একটা মূষা টকর করে সুইটা বই দিয়ে টকর করে পুত 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 করে রক্ত নিগায়, আমরা ধরতামও পারি না, ঠিক কিনা কর?
তাহলে মূসার যেই শক্তি আছে এই শক্তি আমরা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসার চাইতে অন্যান্য প্রাণী যত প্রাণী সৃষ্টি করছে সবগুলোর মধ্য থেকে সবচাইতে সুন্দর চমৎকার অবয়ব গঠন দিয়া তৈরি করছে কাদেরকে? আমাদেরকে, মানুষদেরকে সুন্দর করে বানাইছে। এখন রব এত সুন্দর করে আমাদেরকে কেন বানাইলেন, কোন কারণে বানাইলেন? একটাই কারণ, একমাত্র কারণ, শুধুমাত্র কারণ, রব আমাদেরকে বানাইছে কার গোলামি করার জন্য? আরো জোরে বলি, কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর বন্দিগি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আফসোসের বিষয়, দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে আজকে আমি নিজেকে মুসলমান দাবি করি, আজকে আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আমি মুসলমান দাবি করার পরে রব এত নিয়ামত দিছে, রব এই রাত্র দিল আমাদের বিশ্রামের জন্য, রব এই দিন দিল আমাদের জীবিকা অর্জন করার জন্য, রব এই পা দিল জমিনে বিচরণ করার জন্য, রব এই চক্ষু দিল সুন্দর নিয়ামত দেখার জন্য, রব এই জবান দিল কথা বলার জন্য, রব এই কান দিল কথা শ্রবণ করার জন্য। হ্যাঁ, রব এত নিয়ামত দিছে, এত নিয়ামত দিছে, এত কিছু দেওয়ার পরও আমরা রবের নাফরমানি করি। এত কিছু দেওয়ার পরও আমরা রবের কি করি? নাফরমানি করি। আমরা রবের গুলামি করি না, রবের কথা মানি না, রবের ইবাদত করি না। ফারুক ভাই যদি 300 টাকা রোজ বদলি আনে এবারটার ক্ষেত্রে নিরানের লাইগা, এখন বদলিয়ে যদি গাছ না তুললে গাছটির আরো গোতা দিয়ে ভিতরে দেয়, ফারুক ভাইয়ে দেখার পরে হাত দিয়ে বাড়াই দিব। কথা কয় না তো? বাড়াই দিব, কথা না বাড়াই দিব। ঠিক তদ্রুপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে। এই জান কার? এই দেহ কার? এই শক্তি সব কিছু কার? আরো জোরে বলি কার? আল্লাহ আমাদের জান মাল সব কিছু কিনে নিছে জান্নাতের বিনিময়ে। আমরা আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করছি। হ্যাঁ, বিক্রি করে দুনিয়ার মধ্যে আইছি। এখন আল্লাহ কিছু রুলস দিছে করার জন্য। এখন এটি যদি না করতাম পারি জান্নাতে যাইতাম পারামনি। কথা কয় না? জান্নাতও যাইতাম পারামনি। এটি যদি না করি জান্নাতও যাইতাম পারতাম না। 70টা জান্নাতি হুর সুন্দর সুন্দর বেডি আহারে হাতের তালি দিব আর গান শুনাইব, গানও শুনাইতো না। জান্নাত কি কোনো খাইম খেয়ালি কথা? কত সুন্দর আরামের জায়গা। বইয়ারিছি আসমান দিয়ে একটা ফাঁকি উড়া যাইতাছে, বালিয়াসটা উড়া যাইতাছে। মনটায় কইতেছে আরে বালিয়াসটা যদি গুণা করে কটা ভাত খাইতাম। গতকালকে খাইছি 2 প্লেট, আজ খাইলাম বলে 3 প্লেট। ঠিক নি ফারুক ভাই? মনে মনে এটা ভাবতাছি যদি জান্নাত হয় সাথে সাথে ফাঁকি বুনো হইয়া সামনে আইসা পড়বে। সুবহানাল্লাহ কইতেন না? সাথে সাথে বুনো হইয়া সামনে। ও দুনিয়ার মধ্যে সবচাইতে ছোট ফল কিন্তু আঙ্গুর। আঙ্গুর না? আঙ্গুরের চাইতে ছোট আরো ফল আছে নাকি? আছে। ছোট ফল হয়েছে আঙ্গুর, মোটামুটি অনেক ছোট। একটা আঙ্গুর কয় কেজি হইব? কয় কেজি হইব? 1 গ্রাম বা 2 গ্রাম। 2-1 জন সচেতন মানুষ পাওয়া গেছে, ঠাস করে কইয়া লইয়া পড়ছে। মাশাআল্লাহ, এমন আরো 2-4 জন হইলে মাহফিলটা আরো গরম হইলে। তো একটা আঙ্গুর 1 গ্রাম হইব। জান্নাতের একটা আঙ্গুর একবারে শুধু মাত্র 13 মণ। তারা নিয়ত করছে, আজ্জাকালি শুক্রবার গেছে মসজিদে হুজুরের ওয়াজের সময় কত সুবহানাল্লাহ কইছি, এডির সভাপতি লইতাম পারতাম না। এখন মাহফিল কইয়া লাভ কি? সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, ও আমরা মধুমুরার ভিতরে এমন কোনো বেড়াইতে আসেননি জীবনে? দেখছেন 13 মণ একটা আঙ্গুর? আসেননিও কোনো বেড়াই? ভাইয়ে দেখছেন নিও কোনো আঙ্গুর? দেখছেন 13 মণ? দেখছে না। এমন কোনো বেড়াইত নাই। কিন্তু জান্নাতের ভিতরে একটা আঙ্গুর 13 মণ। কেবেন হুজুর খায়াম কেমনে? আরে আল্লাহ হিসিস করে দিব, সুন্দর করে টপ 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 করে খায়াম। খাওয়ার পরে একটা ডেক দেন, সব শেষ। সুবহানাল্লাহ কয় না তো? আরো জোরে কয় না তো সুবহানাল্লাহ? কি আরাম রে, কি আয়েশ রে, কি শান্তি রে। একবারে বাদশাহী জিন্দিগি, বাদশাহী হালত, এত কিছু রাখছে। এখন দুনিয়ার ভিতরে যদি আল্লাহর গোলামিটা ঠিকঠাক মতো করে লাইতাম পারি, আল্লাহর ইবাদতটা ঠিকঠাক মতো করে লাইতাম পারি, তাইলে জান্নাতও যাইতাম পারাম। আর যদি আল্লাহর ইবাদত ঠিকঠাক মতো না করতে পারি, যদি আল্লাহর গোলামি ঠিকঠাক মতো না করতে পারি, তাইলে আমাদের জন্য আরও আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা ওয়ারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আহা, কি বলে আল্লাহ? আল্লাহ বলে যারা আমার আয়াতকে অস্বীকার করে, যারা দিনকে অস্বীকার করে, যারা কোরআনকে অস্বীকার করে, যারা হাসরকে অস্বীকার করে, যারা আখিরাতকে অস্বীকার করে, যারা ইসলামকে অস্বীকার করে, তাদের জন্য জাহান্নাম উৎপেতে আছে। জাহান্নাম এমন একটা ভয়াবহ স্থান, বিশাল গর্ত, আগুন আর আগুন। আমরা দুনিয়ার আগুনের মতো
না, জাহান্নামের আগুনের কালার দুনিয়ার আগুনের কালারের মতো না। এই আগুন এতটা উত্তপ্ত, এতটা হিট আর এতটা পাওয়ারওয়ালা আগুন, আগুনের পাওয়ারের কারণে আগুনটা কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। ওই জাহান্নামের মধ্যে ফালাইব। জিজ্ঞাসা করছিলাম, আল্লাহ জাহান্নামও কারে দিবেন? আল্লাহ কয়, যারা আমার আয়াতরে অস্বীকার করে, যারা আয়াত মানে না। এরপরে কইলাম, আল্লাহ তারা জাহান্নামও কতদিন থাকবো? আল্লাহ কয়, আবাদুল আবাদ থাকবো। এরপরে কইলাম, আল্লাহ তারা কি কিচ্ছু দিতেন না? আগুনের তাফে তো গলামালা উগাই দিব গা, গলা ভাইটা যাবো গা, কোনো পানি টানি দনের কাম আসলো না। আল্লাহ কয়, আমি এত হতাম না, ইতান্ডির লেগা পানির বাস করে রাখছি জাহান্নামও। আমি চিন্তা করলাম, কি তারে আল্লাহ জাহান্নামের ভিতরে বারে পানি দিব? জিগাইলাম, আল্লাহ কি পানি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি জাহান্নামের মাঝে ইতান্ডিরে পানি দিব, এমন পানি যেই পানি একেবারে ফুটন্ত রক্ত পুষওয়ালা পানি। খাওয়ান যাইব না মুরব্বী? খাওয়ার কোনো কায়দা থাকবো না, কোনো কায়দা থাকতো না, কোনো পথ থাকতো না, কোনো রাস্তা থাকতো না। এজন্য যুবক ভাইয়েরা, বাবাজিরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, আমাদেরকে দুনিয়ার জিন্দিগি, দুনিয়ার সময় কাজে লাগাইতে হবে, আল্লাহর আবাদত করতে হবে, বন্দিগি করতে হবে। আমরা মুসলমান, নিজেদেরকে মুসলমান দাবি করি। ইসলামটা তো খুব সহজে ভাইয়ালাইছি। কোনো মারামারি নাই, কোনো ফিটাফিটি নাই, কোনো কাটাকাটি নাই, কোনো যুদ্ধ নাই। নিজের ফুট শহীদ হয়েছে না, নিজের জি শহীদ হয়েছে না, আমার একটা হাত গেছে না, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে আমরা ইসলাম পাইতে কোনো কষ্টকরণ লাগছে না, কোনো ক্ষতি হয়েছে না, কোনো অসুবিধা হয়েছে না। কিন্তু সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা দ্বীনের জন্য কত কষ্ট করছে, ইসলামের জন্য কত কষ্ট করছে, দ্বীনের জন্য কত মেহনত করছে, আমাদের কল্পনাতেও নাই, আমাদের কল্পনাতেও নাই। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর, একজন সাহাবী আছে না, আল্লাহু আকবার, উহুদের ময়দানে শহীদ হয়েছে। আরে উহুদের ময়দানে শহীদ হওয়ার পরে কাফনের কাপড়টা পর্যন্ত ভালোভাবে ঠিকঠাক মতো পরাইছে না। ভাউ ডাকলে মাথা ডাকছে না, মাথা ডাকলে ভাউ ডাকছে না। কি পরিমাণ কষ্ট করছে। অথচ এই মুসআব ইবনে উমাইর সাধারণ কোনো সাহাবী আসলো? হ্যাঁ, সাধারণ কোনো সাহাবী আসলো? সাধারণ কোনো সাহাবী আসলো না। আমরা তো মনে করেন যে দুইটি আর মালিক হয়ে গেলে গা ভাউ আর মাটিত লাগে না, কথা কয় না তো, ঠিক নিও? দুইটি আর মালিক হয়ে গেলে গা হাওয়ার মাটিত লাগে না। অথচ তারা এমন ছিল না। মুসআব ইবনে উমাইর রাসূলের সাহাবী, কালিমা গ্রহণ করছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে। তার পরিবার মক্কার ধনাঢ্য পরিবার ছিল, অনেক পয়সাওয়ালা ছিল, অনেক বড়ি লোক ছিল, অনেক দাপটশালী পরিবার ছিল। তো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কালিমা গ্রহণ করার কারণে, দ্বীন গ্রহণ করার কারণে, দ্বীন ধরার কারণে, একত্ববাদকে স্বীকৃতি দেওয়ার কারণে, তাওহীদকে স্বীকৃতি দেওয়ার কারণে ওনার পরিবার ওনার উপরে জুলুমের স্টিম রুলার পরিচালনা করছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা গ্রহণ করার কারণে ওনার পরিবার ও তার আম্মা তাকে এক ঘরের মধ্যে বন্দি করে রাখছে দীর্ঘ কতদিন। খাবার দেয় নাই, কাপড় দেয় নাই। যেই ছেলেটা মক্কার মধ্যে হাঁটাহাঁটি করলে অনেক দূর থেকে মানুষ বুঝতে পারত যে মুসআব ইবনে উমাইর আসতেছে, তার শরীরের ঘ্রাণ পাইতো। বিলাসী জীবন ছিল, এই বিলাসী জীবন ছেড়ে কালেমা গ্রহণ করছে, করার কারণে তার উপরে জুলুমের স্টিম রুলার পরিচালিত হয়েছে, চালানো হয়েছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ঘরের মধ্যে বন্দি করে রাখছে একমাত্র কালিমা গ্রহণ করার কারণে। এই মুসআব ইবনে উমাইর মদিনার মধ্যে হিজরত করছে, মক্কা ছাইরা রসুলের কাছে গেছে। শরীরের মধ্যে কোনো কাপড় নাই, শুধু লজ্জাস্থান ঢেকে রসুলের দরবারে হাজির হয়েছে। রসুল চোখের পানি ছেড়ে দিছে। রসুল মুসআবের জন্য কান্না করছে। আল্লাহ নবীর সাহাবীরা কত কষ্ট করছে দ্বীনের জন্য। শুধু মুসআব ইবনে উমাইর না, আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য, ইসলামের জন্য কত কষ্ট করছে, কত পরিশ্রম করছে, কত মেহনত করছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন দরিদ্র সাহাবী ছিলেন, গরিব সাহাবী ছিলেন। তিনি কালিমা গ্রহণ করার কারণে, দ্বীন গ্রহণ করার কারণে সে কামারের কাজ করত। দ্বীন গ্রহণ করার কারণে ওই কুরাইশের কাফেররা, ওই কুরাইশের মুশরিকরা, ওই কুরাইশের বেঈমানরা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফারুক ভাই ওই মক্কার মরুভূমির মধ্যে নিয়ে গেছে। নেওয়ার পরে মক্কার মরুভূমিতে কাঠ দিয়ে আগুন ধরাই দিছে, কয়লা করছে, উত্তপ্ত কয়লা, যেই কয়লা থেকে আগুনের হিট বের হইতেছে, ওই কয়লার মধ্যে হযরত খাব্বাবকে শোয়াইয়া দিছে, কয়লার মধ্যে শোয়াই দিছে। হযরত খাব্বাব আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাব্বাব কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আপনার উপরে কালিমা পড়লাম, আল্লাহর প্রতি ঈমান আনলাম, আপনার প্রতি ঈমান আনলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান আনার কারণে আমার উপরে কুরাইশ বংশের লোকেরা জুলুম করতেছে, কুরাইশ বংশের লোকেরা আমার উপরে জুলুমের স্টিম লুরার পরিচালনা করতেছে। হযরত খাব্বাব বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রায় সময় আমি খাব্বাবের হালত এমন হয়, কুরাইশের লোকেরা আমাকে উত্তপ্ত কয়লার মধ্যে শোয়া দেয় যেন আমি লড়াচড়া না করতে পারি, এর জন্য তারা আমার বুকের উপর পা দিয়ে পাড়া দিয়া ধরে, আমার বুকের উপর পা দিয়ে কি করে পাড়া দিয়া ধরে, আমি খাব্বাব যেন লড়াচড়া না করতে পারি, তারা আমার বুকের উপর পা দিয়ে পাড়া দিয়া ধরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই দিনের জন্য আমার এত কষ্ট সহ্য করা লাগে রে রাসূল। প্রায় সময় এমন হয় আগুনের তাপের কারণে আমার পিঠ থেকে চামড়াগুলা খসে খসে পড়ে, আগুনের কারণে গো নবী আমার পিঠ থেকে পিঠের চর্বিগুলা খসে খসে পড়ে, চর্বি পড়তে পড়তে কয়লার আগুন নিভে যায়। এরপরে ওই জালেমরা আমি খাব্বাবকে ছাড়ে না, এরপরও আল্লাহর নবীকে জালেম, এরপরও খাব্বাবকে জালেমরা ছাড়ে না। একমাত্র কালিমা গ্রহণ করার কারণে, দিন গ্রহণ করার কারণে এত কষ্ট সহ্য করছে। আজকে আপনার আমার হালত কি? আজকে আপনার আমার অবস্থা কি? আজকে আপনার আমার হালত কি? আমরা দিনের জন্য কষ্ট করি না, রক্ত জড়াই না, দিনের জন্য মেহনত করি না, দিনের জন্য পরিশ্রম করা লাগে না। তো যেই কথাটা বলতেছিলাম, হযরত মুসআব ইবনে উমাইর, রসুলের প্রিয় সাহাবী, আল্লাহর নবীর কাছে গেছে, গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক পয়সাওয়ালার ছেলে ছিলাম, অনেক বড় লোক ছিলাম, অনেক আরামায়েশ করতাম, অনেক বিলাসিতা করতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আজকে আমার বিলাসিতা নাই, পরার মতো কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বায়াত গ্রহণ করার কারণে গো নবী আজকে আমি দুনিয়া হারাইছি, তারপরেও দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কিন্তু ঈমানের মতো সম্পদ পাইছি। এমন চিন্তা ফিকির ছিল সাহাবাদের, ঈমানের মতো সম্পদ পাইছে, এজন্য দুনিয়ার কষ্ট কষ্ট মনে হয় না। এই মুসআব ইবনে উমাইর উহুদের ময়দানে যখন যুদ্ধের মধ্যে গেছে, যাওয়ার পরে তার হাতে পতাকা ছিল, আল্লাহর নবী তার হাতে পতাকা দিছে। যখন কাফেররা তার ডাইন হাত কেটে ফেলছে, তখন বাম হাতে পতাকা ধরছে। যখন জিহাদ করতে করতে, যুদ্ধ চালাইতে চালাইতে বাম হাত কেটে ফেলছে, তখন পা দ্বারা পতাকা ধরছে। ইসলামের পতাকা নত করা যাবে না, নত করলেই তো বিজয় ঘোষণা হয়ে যাবে কাফেরদের, পতাকা নত করা যাবে না। যখন কাফেররা ধরে পা গুলা কেটে ফেলছে, তখন পতাকাটা মুখের মধ্যে কামড় দিয়া ধরে রাখছে। শেষ পর্যন্ত ওই মুশরিকরা মুসআব ইবনে উমাইরকে ওই জায়গার মধ্যে শহীদ করে দিছে, ওই জায়গার মধ্যে শহীদ, ওই বদরের প্রান্তে, মদিনা থেকে 5 কিলোমিটার দূরে। আমি তো গেছি, দেখছি ফারুক ভাই, এখনো পর্যন্ত যেই 14 জন সাহাবীর কবর আছে বদরের মধ্যে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সহ 14 জন সাহাবীর কবর আছে। আমরা দেশে তো মানুষ মরলে আমরা আগরবাতি জ্বালাই, এরা আতর দেয়, গোলাপ জল সিডাই নিয়েও কথা সিটাইনি কি লেগা, গ্যারান বাইরনের লেগা। কিন্তু আজকে এখনো পর্যন্ত যারা উমরায় যাবেন বা হজে যাবেন, মদিনার থেকে উহুদে যখন যাবেন আপনারা ভিজিট করতে, কবরের সামনে দাঁড়াইবেন, চোখগুলা বন্ধ করবেন, একবার দুনিয়া বাদ দিয়ে সেরা নিঃশ্বাস নেবেন, একবার আস্তে 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 নিঃশ্বাস নেবেন, আর একটু খেয়াল করবেন, একটু মনোযোগ দিবেন, দেখবেন ওই 1450 বছর আগে সাহাবায়ে কেরামরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখনো তাদের কবর থেকে ন্যাচারাল সুগন্ধি বের হচ্ছে। আমি নিজে হুজুর, আপনি দেখছেন না? আপনি দেখছেন নি? আলেম নেই, হ্যাঁ ইঞ্জিনিয়ার সাহেব আপনি দেখছেন নি? আপনি দেখছেন নি? মাশাআল্লাহ ইঞ্জিনিয়ার, দাঁড়িয়ে দুরিয়ে দেখা যায় আলেমের, ঠিক নি ফারুক ভাই? দেখলে আলেমের মতো। আর দিকেছেন একবারে, আমি তো আম্মারে নিয়ে গেছি, আমার জীবনের স্বপ্ন ছিল আমার মারে লিয়ে উমরা করাম, কষ্ট মষ্ট করে ফারুক ভাই আম্মারে লিয়ে গেছি, আম্মারে লিয়ে এমনি দাঁড়াইছি, দাঁড়াই গেছি, আম্মা দেহ সাইন খালি আমি ভাই না তুমিও ভাও, একটু খেয়াল করে দেহ সাইন গেরান আইনি, আম্মা কহ হফুত এটা গেরান দো ভাইতাছি, আমি আম্মা ভালা করে নাকটা টান দো, উপভোগ করো দেহ সাইন এই গেরান, এর আগে কোনো আতর টাতর বা স্যান্ডম্যান
আমরা তোমার ফুতাই দিতে 6 ফুটে কত আতর ব্যবহার করে স্যান্ডম্যান ব্যবহার করে বিদেশ তো আমার বড় ভাই 5 জন তাহে তারা কত আনছে দেহসাইন এডিট গেরানের মতো মিলেনি এবিডি আবার টান দিছে টান দিয়া কয় ফুট না এরকম গেরাম তো আমি আর দুনিয়ার মধ্যে শুনছি না এরকম গেরাম তো আমি ভাই না আল্লাহু আকবার তারা দিনের তোরে দুনিয়াকে লাথি মারছে আখিরাতকে আঁকড়ে ধরছে আল্লাহ এমন সম্মানিত করছে 1400 বছর পরেও তাদের কবর থেকে মেশকে আম্বরের গেরান বাইর 1450 বছর হয়ে গেছে গা এখনো কবর থেকে সুগেরান বের হয় মেশকে আম্বরের গেরান বাইর হয় আপনার আমার হালত কি কি ভাই আপনার আমার অবস্থা কি আমার হালত কোথায় আমরা আজকে দুনিয়ার পাগল হয়ে গেছি দুনিয়াকে প্রাধান্য দিতেছি আজকে আমরা খালি দুনিয়া দুনিয়া করতেছি দুনিয়ার ফিকির করতেছি দুনিয়ার চিন্তা করতেছি এই দুনিয়া বেশি দিন থাকতে পারবো না এই দুনিয়া থাকার জায়গা না ও এই যে বডিটা এই পুরাটা শরীর এটা ফাস্টফুডের মতো বিদেশ যাওয়ার আগে আমরা ফাস্টফুড করণ লাগে ফাস্টফুডও বিচার সিল মারে নির্দিষ্টটা মেয়াদ তাই ফারুক ভাই এই মেয়াদের বাইরে আর বিদেশ থাউন যায় না হয় 2 বছর না হয় 4 বছর না হয় 5 বছর না হয় 10 বছর মেয়াদ শেষ হয়ে গেলে বিদেশ টাউন যাব কতখানে বিদেশ টাউন যাব টাউন যেত না এই যে বডিটা আল্লাহ দিছে এই বডিটা একটা ফাস্টফুড আর রূহ নামক দিশা এই বডিটার মাঝে ঠুস করে বয়াই দিছে নির্দিষ্ট একটা সময় দিয়া যখন রূহ অর্থাৎ দিশার মেয়াদ শেষ হয়ে যাবো গা তখন দুনিয়াতে আর তাহার নাই কতখানে তখন দুনিয়াতে তাহারার সুযোগ নাই তখন ওই বিমান যেই বিমান মসজিদের বারিন্দার মধ্যে আছে 4 জনে কান্দ লইয়া আনে এই বিমান তখন উঠতে 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 বাড়ির গাড়ার মাঝে নামবো আমার এই বিমানও তুলবো তোলার পরে এই বিমান আবার কবরের সামনে গিয়ে ল্যান্ড করব করার পরে আমার যেন আসল বাড়ি যেই কবরে আমার থাকতে হইব যেই কবরে আব্বাই গেছে যেই কবরও দাদাই গেছে যেই কবরও বড় আব্বা গেছে কেউ ফিরে আসে নাই ওই কবরও আমিও যাব আমি আর কিয়ামতের আগে দুনিয়াতে ফিরে আসতে পারবো না ওই কবর আমারে নিয়ে নামাই দিব নামাই দিয়া পারবো আহারে এখন আমার বউয়ে আমার ছাড়া থাকতে পারে না আপনার বউয়ে আপনার ছাড়া থাকতে পারে না একটা রাত বাড়ির বাইরে থাকলে এবিডি ডরায় তখন আমি কবরও তাহাম তখন আর বউয়ে ডরাইতো না তখন ফুতের অসুবিধা হইতো না তখন জিয়ের অসুবিধা হইতো না তখন বন্ধু বান্ধবরে আর আমার কাম লাগতো না তখন দুনিয়া আমি ছাড়াও দুনিয়া দুনিয়ার গতিতে চলে কথা কয় না তখন আমি ছাড়াও দুনিয়া দুনিয়ার গতিতে চলবে আরে আজকে আমরা সন্তানের পেরেশানি করি পরিবারের চিন্তা করি আত্মীয় স্বজনের চিন্তা করি আরে এই আত্মীয় স্বজন আমার লাশ সামনে রেখা কইব জানাজার মাঝে কইয়ে দিব দূরের থেকে যারা আইছেন মুরগা ছান দিয়া রান্ধ হয়েছে খাইয়া খাইয়া কথা কয় না ঠিক কিনা কন আবার আমি চিন্তা করি আজকে আরে আমি যদি দাঁড়িয়ে রাখি মানুষে কিতা কইব আমি যদি নামাজ ধরি মানুষে মস্কারা করব আমি যদি রোজা রাখি মানুষে টিটকারি করব নতুন নতুন নামাজ রোজা ধরলে কিছু কিছু মানুষে টিটকারি করে নিও এটির মতো অশুভ আর ফুন্ডা এই দুনিয়ার মেঝে নাই কথা কয় না ঠিক কিনা কন এটির মতো ফুন্ডা আর দুনিয়ার মধ্যে নাই কিছু কিছু মানুষ টিটকারি মারে তো টিটকারি মারলে মারুক আমার অসুবিধা কি কথা কয় না তো ঠিক কিনা কন টিটকারি মারলে মারুক আমার অসুবিধা নাই যে টিটকারি মারে তেও আমি মরার 40 দিন পরে আমার যে ফটো এসে খাইব খাই এসে খাইব বুঝতে আর একটু না দো কইবনি ভাই কইবনি খানাটা যদি ভালো হয় তাহলে না মাশাআল্লাহ তার ফুটাইতে খানাটা ভালো করছে ইদুরা আর খানা ভালো না হইলে তবু কি খানা করছে বুঝতো 2 মাস ওর 4 মাস ফারুক ভাই কইবনি ইদ্দুর ওই দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক ইদ্দুর ওই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ইদ্দুর ওই দুনিয়ার মানুষের সাথে ভালোবাসা আসলে দুনিয়াত আমরার কিচ্ছু নাই 3টা জিনিস ছাড়া এক যেটা খাইতে আছি এটা আমার নিজের কাজে লাগতেছে সত্যিই আছে যেটা ব্যবহার করতেছি এইটাও নিজের ব্যবহার করতেছি 3 নম্বর মসজিদ মাদ্রাসায় যদি দান খয়রাত করি এইটাও নিজের এইটার বিনিময় কিয়ামতের ময়দানে কি করবো ফামু এইটাও নিজের কামো লাগবো এ সারা যেডি রাইখা যাম এডি আর নিজের কোনো কাজে লাগবে নিজের কোনো ফায়দা হবে না নিজের কোনো কাজে লাগবে না এজন্য আব্বা যুবক ভাইরা দুনিয়ার জিন্দিগিকে কাজে লাগাইতে হবে দুনিয়ার জিন্দিগি দুনিয়ার সময়টা আমাদের কাজে লাগাইতে হবে কামাই করতাম আইছি কামাই করে যায় যদি কামাইটা ঠিকঠাক মতো করতাম পারি বিচার মেয়াদ শেষ হওয়ার আগে যদি চাপটি মাইরা কামড়ি করে লাইতাম পারি ওভার টাইম বাড়াইয়া করতাম পারি তাইলে বাইতাইয়া প্রবাসও যদি কেউ যায় গিয়া সেরা ডিউটি করে মালিকের ডিউটি করে ওভার টাইম করে আরেক ভাই টিয়া বেশি পাইব নি পাইব বেশি টিয়া পাইব টিয়াটা লইয়া বাইতাইয়া পরে তয় দিয়ে দিলে মাসাল্লাহ 2 বিল্ডিং করে বাড়ির গাড়াটা দোকান দিয়া হ্যাঁ আরামে একটা মোটরসাইকেল কিনা পুপু করে হোক ভাই আইয়া যাইয়া দোকানটা চালাইয়া সুন্দর করে খাইয়া যাইতে পারবো আর বিদেশ যাওয়ার পরে কামাই করে ঠিক কিন্তু নাইট ক্লাবও গিয়া মদ খায় গাঞ্জা খায় ইয়াবা খায় নারীর পিছনে নষ্ট করে কইরা শেষ করে বাপে যদি ফোন দেয় ফুতরে 7 লাখ টিয়া সুদে আইন না তোরে সুদ আসেনি আমরা সমাজে
আছে কথা কয় না, কথার কথা দাইয়া পড়ছে। নিয়ত করছিলাম আজ সুদ লইয়া কথা কইতাম না, কই নিতাম নাকি 2 করছি। আসেনি, কথা কয় না, আসেনি। সকলে মাথা না দো, আসেনিও। সুদ আসেনি আমরা সমাজ, সুদ আছে। সুদ না থাকলেও আপনার পরিচিত আরেকজন আছে, সুদের আপন খালাতো ভাই কিস্তি। ফারুক ভাই আসেনি, কথা কয় না, আসেনি। কিস্তি আছে, হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? হারাম। সুদ যেমন হারাম, কিস্তিও তেমন হারাম। ঘুষ যেমন হারাম, কিস্তিও তেমন হারাম। ফরর হক মাইরা খাওয়ান, মেলের মাইজে বইয়া সেরা এবার নিজের দোষ মাইরা দেওয়ান, এটা যেমন হারাম, সেইটাও তেমন। কথা কয় না, সেইটাও তেমন হারাম। কিন্তু আমরা এটা খাইতে আছি, চলতে আছে। গত কয়দিন আগে আমি মাহফিলে যাই, আমি সিলেট বাইতে বাইরেছি, পাত্রে দিয়ে রাস্তার বাইতে লাগে, তো আমার গাড়ির রাস্তার মধ্যে দাঁড়িয়েছে। আমি আইছি, গাড়ি তো ডাম আইসেরা দিয়ে একটা দাঁড়াইছে। আমার পরিচিত টুকটাক ওয়াজ যেহেতু করি, যুবক ফুলাবান্ডি তো মহাব্বত করে, আমরা এলাকার সকলে চিনি। আমারে ইয়া করছে, হুজুরে দিয়ে আমি গেলাম, হ্যাঁ হুজুর কোন ফেল যান? আমি কই সিলেট যাই। আমি কই তুই কি, তোর কি অবস্থা, তুই কি তা করস? হুজুর আসি, ভালোই আছি, চলতে আসি। তা আমি কইলাম নতুন বিয়া করছ, কাম কাজ আসেনি? তে কও জি না হুজুর, কাম কাজ নাই, চলতাম পারি না। তা আমি কই কি তা করস? হুজুর বিদেশের লাইন দিয়ে রাখছি, জামগা। তো আমি কই অহন চলস কেমনে? তে আইস দিয়া হুজুর ইয়ে করছে, এই মনে করেন যে টুকটাক হাওলাত টাওলাত কইরা বন্ধু বান্ধবের কাছ থেকে চলতে আসি। আমি কই সবাই তোরা হাওলাত দেয়? হুজুর সব সময় তো হাওলাত পাই না, মাঝে মাঝে লাভে আনি। নাউজুবিল্লাহ কোন না কেন? আর হুজুর কানা দিন নাউজুবিল্লাহ কি আনে? কথা কানা কি আনে? লাভে আনে। তা আমি বললাম, আরে দুষ্টু তুই কস কি, তুই লাভে টিয়াই না দুনিয়ার মধ্যে চলস, লাভে টিয়া আনস কীর্তি, কোন কারণে আনস, কেমনে আনস? দেখো ভাই সাহেব, ইয়া হুজুর আপনি তো খবর রাখেন না, উত্তর পাড়ার উমুক ভাই সাহেবের থেকে লাভে 1000 টিয়া আনছিলাম। তো এবার থেকে লাভে টিয়া আনছি, এবার কত হয়েছে? 1000-এ প্রত্যেক সপ্তাহে 100 টিয়া লাভ দেওয়া লাগবো। দিতে দিতে 1800 দিয়া লাইছি, আসলটা দিতাম পারছি না। এখন আসল রয়েছে 1800 হয়েছে, আসল রয়েছে আসেনি। আওয়াজের নমুনায় বোঝা যায় না, আসেনি। কথা কয় না, আসেনি। আছে, এইটা আমরা সমাজের ভিতরে চলতে আছে। আমরা দোয়া কবুল হইব কেমনে? দোয়া তো আসমানও গিয়া ঘুরে, কইতো কবুল হইব? দোয়া না নদীর মেজে ফিরে জিগায়। কারণ দোয়ার ভিতরে সুদ আছে, দোয়ার ভিতরে ঘুষ আছে, দোয়ার ভিতরে হারাম আছে। মসজিদে গিয়া অট্টা দিয়া ফিরে যে দোয়া করতেছি, দোয়াটা তো কোনো মতো মসজিদের ছাদরা ফারুইয়া আসমানও গিয়া ঘুরে 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 দোয়া আসমানের দরজাও খোলে না, দোয়াও উঠতে পারে না। কেমনে উঠবো? দোয়ার ভিতরে সুদ আছে, দোয়ার ভিতরে ঘুষ আছে, দোয়ার ভিতরে হারাম আছে, দোয়ার ভিতরে কিস্তি আছে। কতখানা ঠিক কিনা? এর লাগে দুয়ার আসমানে উঠতে পারে না, ঘুরে ঘুরে ঘুরে। দুয়ারও তো যান জীবন আছে ফারুক ভাই, কতক্ষণ ঘুরুন যায়, কতক্ষণ ঘুরে হারানোর জায়গা যখন আসমানের দরজা খোলে না, গুমতি নদীর গা ফেরে জায়গা দোয়াও কবুল হয় না। কথা কয় না তো ঠিক কিনা কন? এর লাগে আমরা দোয়া কবুল হয় না। নাই তো আমরা মুসলমান, আমরা আল্লাহর কাছে কোয়া মাত্রই কবুল হওয়ার কথা। আল্লাহ বলে বান্দা উদউনি আস্তাজিব লাকুম, একটাবার আমি আল্লাহকে খালি ডাক দে, একবার ডাক দিবি, আমি আল্লাহ 10 বার ডাকে সারা দেন। আমরা ডাকতাম পারি না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, আমরা ডাকতাম পারি না। আর জিদ্দুরা ডাকি, এই ডাহের ভিতরেও হারাম ঢুকে গেছে। হয় হারাম, না হয় শিরিক, না হয় বেদাত, একটা না একটা আসে। এর লেগে আমরা দোয়া কি হয় না? কবুল হয় না। আমরা আবাদত করতে হইব, সলিড আবাদত। বেশি আমল দরকার নাই, বেশি আমল নাজাতের জন্য যথেষ্ট না, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। ওই যে বনি ইসরায়েলের একজন লোক 500 বছর আবাদত করছে। 500 বছর? 500 বছর। আগের দিনের হুজুররা ঘটনা কইছে 500 বছর আবাদত করছে, কইরে সেরা মারা গেছে। চিন্তা করছে 500 বছর আবাদত করছি, যেই জায়গা যেইটা লাগে কইরা লইয়া পড়ছি, আর কিন্তু আর কিছু লাগবে নাকি? এমনি জান্নাতে জামগা। তো আল্লাহর কাছে গেছে, হ্যাঁ আল্লাহর কাছে গেছে। যাওয়ার পরে আল্লাহ কইতাছে, কি ঘটনা কি? তুমি কি আবাদতে জান্নাতে যাইবা না আমার দয়ায় জান্নাতে যাইবা? ভাই আল্লাহ 500টা বছরে আবাদত করছি, দয়ার কোনো দরকার আছে? কথা কেন? তো দয়ার কোনো দরকার আছে? তে কয় দয়ায় জান্নাতে যাইতাম না, এবাদতে জান্নাতে যাইম, আমার এবাদতে জিদ্দুরা ইদ্দুরা দেন। তো আল্লাহ কয় ঠিক আছে, তোমার এবাদতে জান্নাতে যাম। ইয়ে করছে জাহান্নামের সাইডটা দিয়ে তারা কুদুর ঘুরাইয়া লইয়ায় ফেরেশতারা কইছে। তো তারা লইয়া জাহান্নামের সাইডে দিয়ে গেছে, গিয়া সেটা খালি কুদুর গুরান দিয়ে আনছে। জাহান্নামের ভিতরে না, সাইডে দিয়ে খালি গুরন দিয়ে আনছে। আনার তার কাছে নেওয়ার লগে লগে তার গলাটা বলে হুকাই গেছে গা, ছিট্টুইয়া উঠছে, হ্যাঁ মাটির মতো ভাইটা গেছে গা, হ্যাঁ অবস্থা খারাপ হয়ে গেছে গা। তে কয় ও ভাই আমার কোন জায়গা জানছ, আমার কুদুর পানি দাও, আমার গলাটা শা 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 করতে আছে, আমার গলাটা খা 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 করতে আছে, কুদুর পানির লেগা, আমার কুদুর পানির ব্যবস্থা করে দাও। ফেরেশতায় কয় এর মধ্যে পানি মাগনা তেমন যায় না।
পানি কি এমনি দন যায় না, মাগনা দন যায় না। তো তে কয় ভাই এটা দর দুনিয়া না, আমার কাছে টিয়া পয়সা নাই, কি এর বিনিময়ে আমি পানি খাইতারাম, কি এর বিনিময়ে পানি পাইয়াম? কয় এন এবাদতের বিনিময়ে, সোয়াবের বিনিময়ে পানি মিলে। কয় তো আমারে দাও। কয় তোমার যে এবাদত, এই এবাদতে পুরা পানি মিলতো না, তোমার 500 বছরের এবাদত দিয়ে আধা গ্লাস পানি পাইবা। মাত্র 500 বছরের আবাদত দিয়ে কয় গ্লাস পানি? আধা গ্লাস। কথা কয় না কয় গ্লাস পানি? আধা গ্লাস পানি পাইবা। তে কয় ভাই জান বাঁচান ফরজ, আধা গ্লাস হই দাও, 500 বছরের আবাদত নাও, আধা গ্লাস পানি ভাইয়া। তে কত করে পানিটা খাইছে, খাওয়ার পরে তৃষ্ণা আছে না গেছে? রয়েছে। আসেনিও, মাটির মতো ফাইটা রয়েছে গলাটা, আধা গ্লাস পানি কি যায়? কথা না যায় ভাইসা, যায় না। তার দোয়ার তৃষ্ণা গেছে না, এখন দয়া বেটা হ্যাঁ বইয়া রয়েছে। তখন কিতা করন, ফেরেস্তার আল্লাহ ইশারা দিছে আর ভিতরে ফাই বিছনা নিলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। তার হলো এই ফর। এবার আল্লাহ সামনে আইছে, এবার আল্লাহ জিগায় তো দাও 500 বছরের আবাদত দাও, তোমার জান্নাত দেই। আসেনি আবাদত তার কাছে? কথা কয় না আসেনি আবাদত তার কাছে? এবাদত শূন্য হয়ে গেছে গা। এবার সে বুঝতে পারছে, কয় আল্লাহ এবাদত দিয়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না, তোমার দয়া, তোমার দয়া সারা। ওই দিন নুরুল ইসলাম অলিপুরি বারাকাল্লাহু ফি হায়াতি হযরত একটা ওয়াজের ভিতরে চমৎকার একটা কথা কইছে। কয় আল্লাহ কিয়ামতের ময়দানে ইনসাফের বিচার করতো না। কি এর বিচার করতো না? ইনসাফের বিচার করতো না। আমি দহিনা ডরাই গেছি কি তারে কয় এত বড় একজন আলেম, আল্লাহর উপরে এত বড় অপবাদ, ইনসাফের বিচার করতো না? পুরোটা ওয়াজ শুনুন লাগবো। পুরোটা ওয়াজ যখন শুনছি তখন হুজুরে কইতাছে আল্লাহ কিয়ামতের ময়দানে ইনসাফের বিচার করতো না, আল্লাহ কিয়ামতের ময়দানে দয়ার বিচার করব, আল্লাহ কিয়ামতের ময়দানে রহমতের বিচার করব। যদি ইনসাফের বিচার করে বাংলাদেশের ভিতরে এমন কোনো ব্যাডাইত নাই তে জান্নাতে যাইবে। কথা কয় না ঠিক কিনা? আল্লাহ যদি ইনসাফের বিচার করে, ইনসাফ মানে কি? তোমার সাথে যা আমার কথা ছিল তা পাই টু পাই জাস্ট আমি হিসাব করে নিব, ঠিক কিনা কন? এইটা তো ইনসাফ হইব। এখন আল্লাহ যদি জিজ্ঞে আমি 60 বছরের হায়াত দিছি, প্রত্যেকটা সেকেন্ডের পাই টু পাই হিসাব দে, কি তা করছ, জান্নাতে যাওয়ান যাবে না? আরেক ভাই কোনো লাইন আসেনি, কোনো কায়দা আসেনি। যদি আল্লাহ ইনসাফের বিচার করে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। হ্যাঁ, আল্লাহ যদি রহমতের বিচার করে, আল্লাহ যদি দয়ার বিচার করে, তাইলে জান্নাতে যাওয়ার কিন্তু সুযোগ থাকতেও পারে। যেমন এইটাও একটা সুযোগ। আল্লাহ ও মধুমুরা আমরা গ্রামের ভিতরে 30শে জানুয়ারি মাহফিল হইছে, শুনছি তোমার নবী কইছে আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরামরা নবীগণের ওয়ারিসটা আইছে। কুরআন হাদিস থেকে 2-4টা কথা কইছে। কত মানুষ সার দোয়ানো বইয়া আসলো, গফ করছে, গিবত করছে, মানুষের কিচ্ছা কাহিনী গাইছে, অযথা সময় নষ্ট করছে, বিড়ি খাইছে। আয় আল্লাহ আমরা ইতা করছি না? মাহফিলও গিয়া তোমার কোরআনের মহাব্বতে, রসুলের মহাব্বতে মাহফিলটার মধ্যে বইছি, 2-4টা কথা শুনছি, হুজুরার কথা শুনছি। আয় আল্লাহ দিন বুঝার নিয়তে 2-1টা কথা শুনছি। আল্লাহ যদি কয় যা, যে হয়তো আমার মহাব্বতে, কোরআনের মহাব্বতে, হাদিসের মহাব্বতে গিয়া সময় দিছ, অযথা সময় নষ্ট করছ না, আমি আল্লাহ এই দিন শোনার উসিলায়, কোরআন শোনার উসিলায়, হাদিস শোনার উসিলায় তোদেরকে মাফ করে দিই। ওই তো পারেনি, কথা কেন ওই তো পারেনি? কি চলতেছে না সময়? সময় আছে। আচ্ছা, তাহলে যেই কথাটা বলতেছিলাম, আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, বন্দিগি করতে হবে। ইবাদত বন্দিগি দিয়ে জান্নাতে যাওয়া যেত না যদি আল্লাহ দয়া না করে। এখন আমাদেরকে উসিলা তালাশ করতে হবে, উসিলা খুঁজ দইব। কেমনে করা উসিলা? দিন বুঝি না, কুরআন বুঝি না, হাদিস বুঝি না, রসুলের সুন্নাহ বুঝি না। এই যে আমরা ফুলাফাইন আছে, আজকে আমরা ফুলাফাইনে কোরআন শরীফ পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, ঠিক নিও কথা হয় না। আজকে আমার ফুতরে, আপনি যদি আপনার ফুতরে আজকে বাদ দিয়ে জিজ্ঞান যেটা স্কুলে পড়ছে, ফুতরে তুই তো মুসলমান, তোর তো নামাজ পড়ন লাগবো, আমি বাপ হিসাবে তো কর্তব্য তোর নামাজের কথা কন। নবীজি কইছে 7 বছর হইলে ফুতরে নামাজের কথা কও, এরপরে যদি তে নামাজ ধরে 10 বছর পর্যন্ত কও, 10 বছরের পরে আরো বুঝাও, আরো বুঝাও, আরো বুঝাও। বালে হওয়ার পরে যদি না পড়ে তার দেখাইল, ফিটা শুরু করো, মায়ের শুরু করো নামাজের লাইগা। নবীজি কইয়া দিছে, কিন্তু আমরা করিনি, এটা আমরা করি না, নামাজের কথা কই না। আর যদি গিয়ে আমরা ফুতরে জিগাই, ফুতরে নামাজের বাহিরে ভিতরে 13টা ফরজ আছে, এই ফরজটি যদি কেউ না জানে তার নামাজ দইতো না। ফুত ফরজটি কসাইন দেখি আমরা রিটার্নটি কইতে পারবো? কথা হয় না, কইতে পারবো নি? মুরব্বী কইতে পারবো? আমরা রিটার্নটি কইতে পারতো না। তারে ফিরতাম পারাম, তারে মুড়াইতাম পারাম, তার হগলে মিল্লা যাত্তাম পারাম, তার ভিতরে থেকে নামাজের ফরজটি বাইরে। কথা কয় না ঠিক কিনা? কারণ জীবনে তো এটা শুনছে না, পড়ছে না, পড়ার চেষ্টা করছে না। সেদিন আমি এক জায়গার মাঝে কয়ে লিতাম নাকি, হ্যাঁ কয়ে লিতাম নাকি, আর আইনা নাই সকলবেলা কয়ে দিন আমিন কন,
আরো জোরে বলি আমিন। সেদিন আমি এক জায়গার ভিতরে মাহফিলও গেছি, তা আমিও মাহফিলও গেলে সকলে আমার মহাব্বত করে, ফারুক ভাই ভালোবাসে, আও কথা বলবো। আমি মাহফিলও গেলে সকলে মহাব্বত করে ভালোবাসে। যুবক ফুলা ভাই না, আমি বয়ান করে নামার পরে খাইতাম গেছি, ফুলা ভাই না আইসা কাছে ছবি তুলাম, আপনারা ভালোবাসি। আমি কি আমার ভালোবাসো ছবি তুলবা? আচ্ছা, ছবি তোলার আগে একটা প্রশ্নের উত্তর দেও চাইন, তোমরা যে আমার ভালোবাসো তোমরা সকলে কি মুসলমান? জি আর মুসলমান, আমরা মুসলমান। মুসলমান থেকে তো আইসি আমরা ভালোবাসি। আমি কই আচ্ছা, তো মুসলমানের হুতাই কোরআন পড়া দরকার, তোমরা কোরআন শরীফ পড়তে পারো নি? ইতান্ডি আইস দিয়ে হুজুর আব্বাই শুধু বালা মাদ্রাসাত পড়াইছে, 2 টাকারে দিছে। আব্বারে কত কেন 2 টাকারে দিছে? এ ভাই কথা কয় না, 2 টাকারে দিছে, আব্বারে দিছে। তখন আমি চিন্তা করলাম, ইতান্ডির দহনো সময় আছে, ইতান্ডির বেইন দ্বারা লাড়া দিতে হইব। ইতান্ডির বেইনের ভিতরে ইদ্রুই ঢুকছে, আব্বাই শিয়াইছে না, আমরা শিখছি না, বেইন দ্বারা কিন্তু লাড়া দেওয়ার দরকার না ফারুক ভাই। তা আমি কইলাম আব্বাই শিয়াইছে না, এর লেগে তোমরা শিখছো না। আল্লাহ যদি আসলে মানুষ জিজ্ঞা কি তারে, তোরে 2 মিনিট ফাটাইলাম, কোরআন শরীফ দি পড়লি না, কোরআন দিয়ে বুঝলি না, কোরআন অনুযায়ী দিয়ে আমল করলি না, ঘটনাটা গীতা তোমরা গীতা কইবা, আন্তাজ উত্তরটা কি দিবি? আন্তাজ কসাইন দেখি তো হুজুর গীতা কয় আপনার লোকে যেটা কইছি কিন্তু কয়া আল্লাহর কাছে কইব আব্বাই শিখাইছে না, এর লেগে শিখছে না। তখন আমি গিয়া ধরছি, আমি কইছি রে আমি না, আল্লাহ যদি তোরে কয় তোর বাপে তো তোরে মোবাইল চালানিও শিখাইছে না। একসাথে বলুন ঠিক কিনা? তোর বাপে তো তোরে মোবাইল চালানি শিখাইছে না, ফ্রি ফায়ার খেলার মাঝে মাররে ডায়মন্ড কেমনে কিলো বাপে শিখাইছে। কতক্ষণ বাপে শিখাইছে ফেসবুকের মাঝে কেমনে ভিডিও ছাড়াম, ফেসবুকে কেমনে লাইক দেম, ফেসবুকে কেমনে কেমনে কমেন্ট করাম, ফেসবুক মেসেঞ্জারের মাঝে গিয়া আরেক মায়ের হাই কই সেটা কেমনে মেসেজ দেম, এদিকে আব্বাই শিখাইছে। কতক্ষণ আব্বাই শিখাইছে টিকটকটা চালু করে সেটা রাস্তার মাঝে দাঁড়াই এমনি এমনি নাসাম, এদিকে আব্বাই শিখাইছে। কতক্ষণ এডি আব্বাই শিখাইছে, এডি আব্বাই শিখাইছে না, এডি শিখছো, কোরআনটা শিখাইছে না আব্বাই, কোরআনটা শিখতে পারছো। আল্লাহ যদি তখন এই কথা কয়, উত্তর আছে রে ভাই? কোন উত্তর আছে? কোন লাইন আছে? বাসার কোন লাইন আছে? তখন ফেরেশতা আল্লাহ 2টা লাগাই দিব, পিছন দিক দিয়ে এমন ফিটবো, হাসরের মাঝে কোটি কোটি মানুষ থাকবো, কিন্তু পিছন দেখানোর মতো কোনো মুখ থাকতো না। আরো জোরে বলুন ঠিক কিনা? কোনো লাইন থাকতো না। বালেক হওয়ার পরে 15 বছর পর্যন্ত না আব্বার দায়িত্ব, 15 বছরের পরে 16 ফিরে গেলে তো বালেক, ফুন্ড হইলই বালেক। তো বালেক হওয়ার পরে কার আব্বার দায়িত্ব না আমার দায়িত্ব? নিজের দায়িত্ব। কতক্ষণে কার দায়িত্ব? আমার দায়িত্ব। আমারটা আমি বুঝতে হইব, আমার ভালো মন্দটা আমি বুঝতে হইব। সেইটা তো ভালোই বুঝি, এই ক্ষেত্র কামনা করে এই ক্ষেত্র কাম করলে মাসাল্লাহ 1000 টাকা ভালো আয় করতাম পারাম, এই জায়গাত কামনা করে এই জায়গাত কাম করলে 2000 টাকা ভালো আয় করতাম পারাম। এইটা বুঝলাম, দুনিয়াটা বুঝলাম, আখিরাতটা কেন বুঝলাম? কি ও ভাই, আখিরাতটা কেন বুঝলাম না? আখিরাত বুঝার দরকার আসেনি? কথা কয় না, আখিরাত বুঝার দরকার আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক বলে আমিন। এখন আখিরাতের ফুজি তো আমরা অর্জন করতে হইব নি? কথা হয় না, করতে হইব নি? আখিরাতের ফুজি আমরা করতে হইব, আখিরাতের ফুজি আমরা অর্জন করতে হইব। ও ভাই ও এবারটা চাইতে হতো না, এবারটা যাই গীতে আছে চাইতো না, চাইলে সরম। এবারটার বাড়িটার সামনে থেকে এবারটা বেড়াগিরি দেখা গিয়ে হইতে লাগবো, আমরা বাড়িটা দূরে থেকে আমরা হইতাম না। আল্লাহ আল্লাহ তুমি তার হেদায়েত দান করো। আরো জোরে বলে আমিন। এন বাবার তৌফিকও দিছে আল্লাহ, উডনের তৌফিকও দিব আল্লাহ, উডার মতো শক্তিও রাহে আল্লাহ। আল্লাহ চাইলে উডার সুযোগ নাই। কাম লাগলে ওই মুরব্বী চাচার মতো হইতালাম, তাও আমরা উঠতাম না। হিংসা কেডা কেডা উঠবে না? তুলেন, আপনারা উঠবে না? তারা উঠতো না, আরো আগে লেগা হাত তুলছে। কারা কারা আমরা উঠবো না? 2 হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। হাত নামান, হাত নামান। আমরা কেউ উঠাউঠি করবো না, হুজুর চলে আসবে, আমি আর 5 মিনিট আছি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। তাহলে যেই কথাটা বলতেছিলাম, আখিরাতের ফুজি করার দরকার আসেনি? কথা হয় না, দরকার আসেনি? এই যে আজকে আমাদের এই মসজিদের মাহফিল, আমরা তো মসজিদের ভিতরে নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি, আমরা মসজিদের মাহফিল হইতে আছে। আসলে মসজিদগুলো চলে আমাদের, আমরা মুসলমান যারা 2-4টি অনুদান দেই, আমাদের অনুদানে মসজিদটি চলে, আমরাই চালাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর ঘর নির্মাণ করে, কিংবা আল্লাহর ঘর নির্মাণে সহযোগিতা করে, কিংবা ইট দিয়ে সহযোগিতা করে, সিমেন্ট রড মট দিয়ে সহযোগিতা করে, কিংবা আল্লাহর ঘর বানায়, কিংবা সময় দেয়, কিংবা টাকা পয়সা দেয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত নাকি ঘর বানায়। তো এমন কেউ আসেননি?
তো এমন কেউ আসেননি যে হুজুর ইনশাআল্লাহ আমরা আমরা মসজিদের লাইগা দিনের কথা চিন্তা কইরা আখেরাতের কথা চিন্তা কইরা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি ফান করতে হইব, নবীজি ফান করাইব আমলটা ঠিক রেখা। এখন নবীজি যদি আমল নামা আতলিয়া দেখে আমরা আমল নামার ভিতরে মসজিদ একক তো গেছি না, ফজর নাই, জোহর নাই, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, কুচ্ছু নাই, আমরা জিন্দগির মধ্যে কোনো আমল নাই, রোজা নাই। নবীজি যদি দেহে তাইলে নবীজির সামনে মুখ দেখানোর মতো কোনো রাস্তা থাকবো নি? কতখানা মুখ দেখানোর মতো কোনো রাস্তা থাকবো নি? নবীজি কাইন্দা করবো উম্মত 63টা বছর তোরা লাগে মেহনত করলাম, এই নি তোর আমলের অবস্থা, তোর আমলের ভিতরে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, কোনো আবাদত নাই, এটি নি তোর আমলের অবস্থা। তখন আল্লাহর নবীকে মুখ দেখানোর মতো কোনো রাস্তা থাকবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন দুনিয়ার মধ্যে থেকেই আখিরাত অর্জন করার তৌফিক দান করে। আল্লাহর ঘর বানাইলে আল্লাহর নবী কয় জান্নাতের ঘর বানাইব, আমরা সকলেও তো চাই জান্নাতে যাইতাম, সকলেই তো চাই জান্নাতের ঘর হইতো। এখন আপনারা রজুখানা আপনারাই করবেন, রসুলপুরের তারা ইয়া কইরা দিয়া যেত না, ঠিক নিও। আবার আমরা রসুলপুরে দিয়ে আমরাই করতে হইব। তো অজুখানার কাম বাকি রয়েছে। এমন কেউ আসেননি যে হুজুর ইনশাআল্লাহ আমরা আমাদের মসজিদের মধ্যে 5,000 টাকা দিব মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য? আসেননি একজন আল্লাহর বান্দা? আমিও দোয়া করবো। আমার ভাই তুফাইল আহমদ বৈলরি সাহেব ওই ময়মনসিংহ থেকে অনেক কষ্ট করে সফর করে আইছে, প্রায় 8-9 ঘন্টা লাগে। আমি তো যাই ময়মনসিংহ, আমি জানি কি পরিমাণ কষ্ট, রাস্তা ভাঙ্গা, বিভিন্ন যায় ঝামেলা। আসেননি একজন মানুষ যে হুজুর ইনশাআল্লাহ আমি মসজিদের মধ্যে 5,000 টাকা দিব ফ্যান্ডেল থেকে? এক লোকে দেওয়ার কোনো দরকার নাই। মনে করেন এই মসজিদরা ব্যাংক, আমরা ব্যাংক টিয়ারা হিনিও, ব্যাংকে ইন্টারেস্ট দেয়নি 8%, কথা কেনা দেয়নিও। আমি তো রাহিনা কইতাম পারি না, কিন্তু পড়ালেখার মধ্যে পাইছি 8% ব্যাংকে কি দেয়, আপনার লাভ দেয়, ইন্টারেস্ট দেয়, ব্যাংকে দেয়। তো মনে করেন যে এটা ব্যাংক প্রত্যেক মাসে হুজুরের কাছে 1,000 টাকা করে দাম। হুজুর এই ধরেন ওয়াদা করছিলাম মাহফিলও 5,000 টাকা দিতাম, 1,000 করে দিতাছি। মনে মনে নিজে নিয়ত করবেন এটা আল্লাহর ব্যাংক, আল্লাহর ব্যাংকও জমাইতাছি। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে সুদে আসলে লয়াম। ও কিয়ামতের ময়দানে যদি আল্লাহ এই দানদারে কবুল করে সুদে আসলে দেয়, আর কিছুর দরকার আসেনি? কথা কয় না, আর কিছু আসেনি? তখন আফসুস কর, আমি যদি আর 2,000 টাকা বাড়াই দিতে পারতাম, তো আরও কিছু বাড়াইয়া শুধু আসলে পাইলাম হইলে তখন আফসুস করাম, করলে লাভ হইতো না। তা আমি তো সিলেট গেলে মাসাল্লাহ মোটামুটি 4-5 লাখ টাকা উঠা জায়গায়। সিলেটের মানুষ গরিব মানুষ, দরিদ্র মানুষ, অনেক গরিব। এখনও সনের গোড়া হিসেবে আছে, মাটির গোড়া আছে। আল্লাহ করলে তারা কইতে না কইতে কেউ 5,000, কেউ 6,000, কেউ 10,000। আমি মাহফিল কমিটি শিখাইছি, ও তারা যে ওয়াদা করে কেউ তার নগদ দেয় না, পরে দেয়নি। কয় জি হুজুর তারা পরে দেয়, কেউ 500, কেউ 100, কেউ 200, যে যখন আতটিয়া হয় আইনে দেওয়া যায়, তারা দেওয়া যায়। তারা ওয়াদা করে 5,000, 10,000, 20,000। গরিব মানুষগুলো ওয়াদা করে। আমরা কুমিল্লা আল্লাহ করলে আমরা সকলের ঘরে ঘরে কম বেশ বিদেশি আসেনিও। আমরা সকলের আপনি সেলুন দিয়ে খুঁজলেও দেখবেন 100 ঘরের ভিতরে 95টা ঘর আল্লাহর মতে এখন বর্তমান সময় বিদেশি আছে। আমরা কুমিল্লার তারা এখন টিয়া পয়সা অভাব নাই আল্লাহর রহমতে। আল্লাহ আমরা দিছে দনে জনে, সম্পদে টম্পদে, দানে চাইলে সকল তানে দিছে। তো আসেননি কেউ যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহর রাস্তার ভিতরে 5,000 টাকা একজন মানুষ? আমি বুঝছি আপনারা এই ঝামেলা ফিরে গেছেন, আমি বেশি কইয়া লাইছি। আজ যাক যেহেতু মুখ দিয়ে কইয়া লাইছি, আমার কথার ইজ্জতরা রাখানোর লেগা একজন আসেননি মদিনুরা যে হুজুরি আচ্ছা যেহেতু আপনি কইছেন 5,000, আর সামনের তো কইয়েন না, মুখ দিয়ে কইয়া লাইছেন ইনশাল্লাহ আমি 5,000 দিয়া দিমু। আসেননি একজন? মুরব্বী বাবাজিরা কিংবা যুবক ভাইরা একজন আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমি আল্লাহর ঘর মসজিদে 5,000 টাকা দিব? আসেননি একজন? আখেরাতের ফিকির কইরা, আখেরাতের চিন্তা কইরা একজন মানুষ আসেননি? আমরা তো আটতে বইতে কত টিয়া নষ্ট করে লাই, চা খাইও কত টিয়া নষ্ট করে লাই, একটা ব্যঞ্জন খাই 20 টিয়া আসেনি? কতখানে আসেনি? বিভিন্নভাবে আমরা টিয়া পয়সা নষ্ট হয়, কিন্তু আল্লাহর ঘরও গেলে দিতাম গেলে আমরা তাহে না। প্রায় সময় মাহফিল শেষ কইরা আমরা রাস্তা দিয়ে যে আই, অনেক সময় ফারুক ভাই দেখি রাস্তার পাশে উরুস গান চলে। কি গান? কতখানে কি গান? উরুস গান, উরুস গান। মহিলারা যে বান্ডারি গান গায়, আহারে মুসলমানের হুতায় ইতানটির হুশ নাই, হেডির মাঝে গিয়া 10 টাকা নোট, নতুন শখ শিক্ষা 50 টাকা নোট, 100 টাকা শখ শিক্ষা নোটটি বেটিয়ে তিনি সামনে গিয়া যে বেটি গান গায়, এগুলি সামনে এমনি এমনি যায়। ঠিক কিনা কন? ইটাই বেডিয়াইতে সামনে দেয়, হেডি দেয়, কিন্তু মুসলমানের সন্তানরা দিনের কাজে আগাইতে পারে না, ইসলামের কাজে আগাইতে পারে না। আসেননি কেউ যে হুজুর আমি আল্লাহরে মহাব্বত করি, রসুলরে মহাব্বত করি, ইসলামকে মহাব্বত করি, আল্লাহরে মহাব্বত কইরা আল্লাহর ঘরে 5,000 টাকা? আসেননি কেউ? একজন মানুষ 5,000 দেওয়ার মতো আসেননি? একজন মানুষ আসেননি? আমি গলা ভাঙ্গা লইয়া আপনারা লগে কথা কইতে আছি, চিল্লাইতে আছি, আমার স্বার্থে না মসজিদের স্বার্থে?
কথা কয় না কিসের স্বার্থে? মসজিদের স্বার্থে। এমন না আমি লইয়া যামগা কিংবা ইঞ্জিনিয়ার সাহেব ফারুক ভাই হুজুররা লইয়া যাবগা, বিষয়টা এমন না। আপনাদের মসজিদের কাজে লাগাইব। আসেননি একজন ভাই যে হুজুর আমরা 5,000 টাকা দিব? আসেননি একজন আসেননি? আচ্ছা 5,000 দেওয়ার মতো নাই, কত দেওয়ার মতো তৌফিক আছে একজনের? কনসাইন দেখি কত দেওয়ার মতো তৌফিক আছে? 5,000-এর মালিক তো আমরা এখন হইতাম পারছি না, গরিব মানুষ। আমরা 4,999 আটকাই রয়েছি, কেমনে 5,000 দেন? গরিব মানুষ আমরা 5,000 মসজিদ কি আর দিই? তারা দোয়া করাম হকলে, আল্লাহ মধুমুরার হকলে তুমি 5,000 টাকার মালিক বানাই দো। আমিন কইতেন না? আমিনও কইতেন না? আয় আল্লাহ মধুমুরার হকলে তুমি 5,000 টাকার মালিক বানাই দো। কেউ 5,000-এর বেশি থাকলে কমাই দাও। বা আমিন কয় না দিই যেহেতু 5,000। আচ্ছা কত দিতেন পারবেন আপনারা? কত দিতেন পারবেন মসজিদের মধ্যে? 2,000 দেওয়ার মতো কেউ আসেননি? 2,000 দেওয়ার মতো কেউ আসেননি? 2,000 দেওয়ার মতো নাই? মোবাইলটা দেন। মধুমুরা 2,000 দেওয়ার মতো কেউ নাই মসজিদ? মানিজ্য তো আসেনি দেবিদ্দারের? তুমি কি ক্যামেরা চালু করে রাখছ? বন্ধ করে লাও ভাই, দেবিদ্দারের ইজ্জত যাইব গা। আপনারা ফাড়া দিয়া ধরতেন পারবেন তো? কথাটি কথা কেন পারবেন তো ইনশাল্লাহ? আচ্ছা এর আগে 2টা শর্ত দেই। আমি যতক্ষণ আছি কেডায় ততক্ষণ বইবেন, হাত তুলেন। সবাই বইবেন। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ সবাই কবুল করুক, বলি আমিন। আর হুজুরে বলি আমিন। আচ্ছা এখন আরেকটা শর্ত হইল, টুকটাক আমার লগে কথা কম লাগবো। যে জায়গা সুবহান আল্লাহ লাগে, যে জায়গাতে আলহামদুলিল্লাহ লাগে, যে জায়গা ঠিক বেঠিক কম লাগে, বইয়া থাকবেন না লইয়া পড়বেন? কতক্ষণা বইয়া থাকবেন না লইয়া পড়বেন? লইয়া পড়বেন। আমার লেগে বইয়েন না। আমার লেগে বইলে তো আমিও বারবার ব্রেক দেওয়া লাগবো। কোন সুবহান আল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, কোন আমিন। তো বারবার আমি কইতে ওয়াজটা বারবার ব্রেক দেওয়া লাগবো। দেরি হয়েছে কিন্তু নজর, দেরি বনি, দেরি হয়ে যাবো গা, জামে লইব গা। তো এই ব্রেক দেওয়া যাব, ব্রেক দেওয়া যাব। আওয়াজ করবেন নি? আমরা দেবিদ্দারের তারা আওয়াজ ভালা পারে। সাই মধুমুরার তারার মুহ মধু আসেনি, তারার আওয়াজ শুরু হয়নি। এইটুকু কুদুর চাওয়ার দরকার আছে, ঠিক নি মরবে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, বলি আমিন। যে হতো গলা বাঙ্গার লগে যদি ভিতরে থেকে কিছু বার করুন লাগে, আওয়াজ করুন লাগবে নি? কথা কেন আওয়াজ করুন লাগবো নি? আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুক, বলে আমিন। আর জোরে বলে আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. সকলে দুরূদ ইব্রাহিম পড়ে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। মধুমুরা দক্ষিণ পাড়া বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের 13তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা পীরজাদা হযরত মাওলানা মুফতি শিব্বির আহমদ সাহেব উজানি বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কুরআন হযরত মাওলানা তুফাইল আহমদ বৈলুরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলি আমিন। হজরত সুদূর ময়মনসিংহ ত্রিশাল থেকে
এত কষ্ট করে আমাদের কুমিল্লা দেবিদ্বারে আসছে। আমার এলাকা দেবিদ্বার এলাকা মানে কার এলাকা? আমার এলাকা। এখন এই যে আমি 26, 27, 28 টানা 3 দিন মাহফিল করছি সিলেট, প্রত্যেকটা মাহফিলও 2 ঘন্টা করে বয়ান, এর লিখিত গলার এই অবস্থা। এই যে সিলেট মাহফিল করছি, তারা জানছেনি আমার বাড়ি যে দেবিদ্বার, কতখানে জানছেনি। তার মানে তারা বুঝছে দেবিদ্বারের মানুষ। বাংলাদেশের যে 2-4 জন মানুষ আমার চিনে, 2-4 জন আলেমরা আমার চিনে, সকলে জানেনি আমার বাড়ি যে দেবিদ্বার। কতখানে জানেনিও জানে, দেবিদ্বার জানে যে আমার বাড়ি দেবিদ্বার। এখন এই যে দেবিদ্বার জানে আমরা দেবিদ্বারের মানুষ, এখন দূরের উলামা একরাম আইব, ময়মনসিংহের উলামা একরামরা আইব। আমি ময়মনসিংহ গেলে মাসাল্লাহ তারা সহায় সম্মানে হয় খানায়, হ্যাঁ মাসাল্লাহ এটা সারাবেড়া লাগাই দেয় মাহফিলটার মাঝে। এরপরে মানুষও ঘুর দইরা বয়, সকলে কষ্ট শুনে মাসাল্লাহ কুমিল্লার হুজুর আইসে কইয়া সকলে বয়। এখন হুজুরও এত কষ্ট কইরা দূরের থেকে আইসে, আমার বড় ভাই হজরত মাওলানা তুফাইল আহমেদ বৈলুরি সাহেব। এখন আমরা কি হুজুরের কষ্ট দেয় না? হুজুরের ওয়াজ শুনান, কতখানে হুজুরের ওয়াজ শুনাম নেই, হুজুরের ওয়াজ শুনাম নেই, যেন হুজুরের কোনো কষ্ট না হয়, হুজুরের সম্মানের জন্য কোনো কমতি না হয়। এই দায়িত্ব কি খালি মাহফিল কমিটির না আমরা সকলের? কতখানে আমরা সবার নেই, আমরা সবার। আমরা এই বিষয়টা খেয়াল করব। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। আর হুজুরে বলি আমিন। আপনার আওয়াজ যদি অহন কইমা যায় গায়ে তৈরি হইব কেমনে? আওয়াজ কমন যাইব, কতক্ষণে আওয়াজ কমন যাইব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ফারুক আহমদ সাহেব, বিশিষ্ট সমাজসেবক মধুমুরা জিন্নত আলী হাজিবাড়ি আসেনি? হ্যাঁ মাশাআল্লাহ, ফারুক কি দারে উড়াল দিয়ে রেখেছি ফারুক ভাইয়া, আল্লাহ কবুল করে বলি আমিন। মাশাআল্লাহ ফারুক ভাইয়া বলছে, আল্লাহ ফারুক ভাইরেও কবুল করুক। আল্লাহ ফারুক ভাইরে খালি সমাজ সেবা না, লগে ইসলামের সেবাও করার তুমি তৌফিক দান করো। অবশ্য সমাজ সেবাও এটাও ইসলামের কাজ, ঠিক না? ও ঠিক কিনা কন? সমাজ সেবাও ইসলামের কাজ। আল্লাহ তুমি ফারুক ভাইরে দুনিয়া ও আখেরাতে ডাইলা দিও। আল্লাহ ফারুক ভাই যেমন মসজিদ মাদ্রাসা সমাজের খেদমত করে, কিয়ামতের ময়দানে আল্লাহ ফারুক ভাইরে জান্নাত দেওয়ার পরে জান্নাতি হুল দিয়া খেদমতরা। ফারুক ভাই ভাবি শুনেনি আমার মাইকের আওয়াজ? শুনে তৈলে আর কমন যেত না। আল্লাহ কবুল করে বলি আমিন। আর জোরে বলি আমিন। আয় আল্লাহ ফারুক ভাইয়ের দেখা দিয়ে আমরাও কিছু দিও। আমরা তো একবারে হালাই না, ঠিক নিয়ে হজর? হ্যাঁ আমরাও হালাই না, আমরাও দিয়ে একটা দিয়ে আল্লাহ কবুল করুক। আমার বউ দূরে আছে, বাইকের আওয়াজ শুনতো না, আমি দোয়া করলে অসুবিধা নয়। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। এরপরে আছে সহসভাপতি সাহেব, হ্যাঁ হাজি মফিজুল ইসলাম সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুজাফর আহমদ সাহেব। এরপরে আর অনেকগুলা নাম আছে, সকলে কি কখন যাইব? কতক্ষণে কইলে ওয়াজ করুন যাইব? এটা ঝামেলা আছে না? যারা যারা নাম আছে, যারা নাম নাই, আল্লাহ সকলটা কবুল করুন। আর হুজুরে কয় না আমিন। তো এই যে আজকে আমরা মাহফিলের ভিতরে আইছি, আসলে মাহফিলের প্যান্ডেলটা কত তারা করছে। মাহফিলের আন্দাজে মাহফিলের প্যান্ডেল ঠিক আছে, বক্তা অনুযায়ী প্যান্ডেল ঠিক আছে। আমি তো আল্লাহ করলে সিলেট গেলে যাচ্ছে বড় প্যান্ডেল, আলহামদুলিল্লাহ মানুষ বইরা জায়গা, যারা আমার লোকে ফেসবুকে অ্যাড আছে তারা কইতে পারবো, তারা দেখছে বইরা জায়গা আলহামদুলিল্লাহ। কিন্তু এটা তো নিজের এলাকার মানুষ, বাড়ির গরু গাডার ঘাস, কত বাড়ির গরু গাডার ঘাস খায় না। সকল গরু খায় না যে বিষয়টা এমন না, কিছু গরু খায়। আর খাওয়াইয়া দিয়া যাম আমিন কন। আরো জোরে কয় না আমিন। গলা ভাঙ্গা, আমার গলা ভাঙ্গা, শরীরটা দুর্বল, শরীরটা ভালো না। যদি আপনারা কিন্তু তাজা তাহে, যদি আপনারা শরীরটা ফুনফুনিয়া দেখি, যদি আপনারা শরীর তেল তাহে, মুহ মধু তাহে, তাহলে আমারও 2-4টা কথা বাইরিব। আপনারা ঠিকঠাক মতো আছেন দ? আছেন দ? অসুবিধা নাই দ? সমস্যা নাই দ? আল্লাহ সবাইকে কবুল করুক, বলে আমিন। আর জোরে বলে আমিন। মধুমুরার অনেকে গিয়া হুত্তা লাইছে, তারা চিন্তা করছে আমরা এলাকার হুজুর হইব, তারা আর কি তা কইব? দূর হুজুর আইলে 2-4টা কথা কইলে শুনলাম হইলে এলাকার হুজুররা কি কথা কইতে পারে না? কথা কেন পারে নিও? পারে। তো এলাকার হুজুররাও কইব। আল্লাহ তাআলা সবাই রে কবুল করুক। তো যেই কথাটা বলতেছিলাম, এত বড় মাহফিলের আয়োজন করছে, আমরা সকলে মুসলমান, আমরা এই মাহফিলের মধ্যে আইছি দ্বীনের কথা শুনতে, কুরআনের কথা শুনতে, রসুলের সুন্নাহর কথা শুনতে, রসুলের হাদিসের কথা শুনতে। এখন আমাদের উচিত কি? আমরা ওই নিয়তে বসা যে হুজুর যা আলোচনা করবে ওই আলোচনার মধ্য থেকে আমলের যেই কথাগুলা থাকবে, বুঝার যেই কথাগুলা থাকবে, গ্রহণ করার যেই কথাগুলা থাকবে, সেটা আমরা আমল করব, গ্রহণ করব। হ্যাঁ, গ্রহণ করে আমরা এই ফিরছিরা, এই ফুলা ভাই নাই কি এইটা পকড়ো লাও, পকড়ো লাও, দুষ্টামি করো না আব্বু, এটা পকড়ো লাও, কুন্ডামি করো না। তোমরা 2-1টা থাকলে মাহফিল একবার তেজপাতা হয় জিগাই, তোমরা অতিরিক্ত করো। তোমরা
আল্লাহ হেদায়েত দান করুক বলে আমিন। আরো জোরে বলি আমিন। এটা সারাটা দিন চক্রির মতো কালকা ঘুরাইছ অনফকট লইয়া আমি কিতা কই মনোযোগ দিয়া শুন বড় হইলে কাম লাগব। আমার কথার ভিতরে মসজিদের যে জিলাপি দেয় এটা বেশি লোয়ার টেকনিক তোরা পাইবি, মনোযোগ দিয়া শুন বেশি লই তার মসজিদ। আল্লাহ কবুল করুক কোন আমিন। আরো জোরে বলি আমিন। পেলে যেই কথাটা কইতাম ইসলাম, এই যে মাহফিলগুলার আয়োজন করে কেন করে? কোরআন শোনার জন্য, কোরআন বুঝার জন্য, হাদিস শোনার জন্য, হাদিস বুঝার জন্য। বুঝা কি বাইক গিয়া হুইতালাউনের লেগা না আমল করণের লেগা? কথা কয় না কি এর লেগা? ফারুক ভাই কি এর লেগা? আমলের লেগা, আমল করণের লেগা। এখন আমরা তো আমলের নিয়তে আই না, ও আমরা আই কি নিয়তে জানেন নে? যে হুজুর আসাইতে পারে বালা এই হুজুর বাচ্চা বাচ্চা আই, যে হুজুরের গলাটা বালা এই হুজুর বাচ্চা বাচ্চা আই, গলার সুরটা বালা। এরপরে কোনো হুজুর শরীর গরম করতারে তো শরীরটা গরম করণের লেগা মাফি ঠিক নিও। কতখানা ঠিক নিও? এডি বাচ্চা বাচ্চা আমরা আই, আমলের নিয়তে আই না। যদি আমরা আমলের নিয়তে আইতাম তাইলে এক মাহফিল শোনার পরে আমাদের জিন্দিগির মধ্য থেকে, আমাদের জীবনের মধ্য থেকে কোনো ওয়াক্তের নামাজ কায়জা হইত না। আরো জোরে বলুন ঠিক কিনা? কোনো ওয়াক্তের নামাজ কায়জা হইতো না যদি আমরা আমলের নিয়তে বইতাম, যদি আমরা আমলের নিয়তে বইতে পারতাম। আমরা আমলের নিয়তে আই না, আমলের নিয়তে বইতে পারি না। এর লাইগা আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমরা বাড়ি বাড়ি মাহফিল হয়, এত মাহফিল হয়, এরপরও আমরা সোজা হই না। কথা কয় না? কেন? কারণ আমরা আমলের নিয়তে বই না। যদি আমরা আমলের নিয়তে বইতাম তাইলে আমরা সোজা হয়ে গেলাম। কইলে যদি মনোযোগ দিয়া শুনতাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমি দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। খালি কি হুজুরের উপরে ফরজ না, সকলের উপরে ফরজ? কথা কেন? সবার রূপে নেই, প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। আফসুসের বিষয় কি তো জানেননি? দুঃখ পরিতাপের বিষয় কি জানেননি? আজকে আমরা নিজেরারে মুসলমান দাবি করি, নিজেরারে ইমানদার দাবি করি, নিজেরারে সুন্নি দাবি করি, নিজেরে মুমিন দাবি করি, কিন্তু 10টা সূরা বালা করে মুখস্থ পারি না। 10টা সূরা পারি না, জানাজার নামাজের দোয়া পারি না, নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ পারি না, নামাজের ভিতরে 14টা ওয়াজিব আছে পারি না, নামাজ ভাঙ্গার কারণ আছে 19টা জানি না, ওযু ভাঙ্গার কারণ আছে 60টা জানি না, আরও বিভিন্ন বেসিক মাসলা মাসাইল যেগুলো জানা আমার জন্য ফরজ, ওইগুলো আমরা জানি। আমরা জানি কোনটা? ওই মুসলমান হইছি, গরুর গোশত খাওয়া হালাল। এখন মাশাআল্লাহ যে ফটো গেছি গিয়া প্যান্টের বেলটা হস কইরা আহারে খানা আসেনি। কথা কয় না? আসেনি ফারুক ভাই? আসেনি? এরকম ভাবে আমরা এটা হালাল মনে করছি, মাশাআল্লাহ সুইরা লাইতে আছি, খাইতে আছি, খাই যে বাইরের ফেলছেন। কথা কয় না ঠিক কিনা কন? এইটা হালাল, এর লেগে এটা ধরছি। কিন্তু ইলমি দ্বীন অর্জন করা যে আমার উপরে ফরজ ছিল, এই খবর আমরা নাই। আজকে আমার বাপে কত কষ্ট করে আমার মানুষ করছে, মাদ্রাসা পড়াইছে, স্কুলে পড়াইতে আছে, কলেজে পড়াইতে আছে, ইউনিভার্সিটিতে পড়াইতেছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ডাক্তার বানাইলো, আরও কত বড় বড় সচিব বানাইলো বিভিন্ন পদে। বাপের গামের পয়সায় দিয়া আমি পড়ালেখা করলাম। বাপে আহারে আরেক বেটার ক্ষেত্রে কাম করতে গেছে, এরই ক্ষেত নিরাইতে গেছে, আজান দিয়া লাইছে, বাপে ক্ষেত্রা চুক্তি রয়েছে, পুরাটা নিরাইয়া শেষ করন লাগবো, সময় হয়ে গেছে গা। ফেটটার বুহে মাইডা সাবাইয়া খাইতো মন্ডায় কয়, বাপে আবার কালকে আরেকটা ক্ষেত লইয়ে রাখছে, এটা আজকে শেষ করলে না কালকে হেঁটে গিয়া ধরতো। এর লেগা দুপুরের খানা নাই, দুপুরের খানা ওই মাগরিবের সময়। এই কাম করতে 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 মাগরিবের ঠিক নিয়ম মুরব্বি করতে করতে মাগরিবের আজান দিয়া লাইছে, কইরা আইয়া সন্ধ্যার সময় ভাত খাইছে। এত কষ্ট করছে কি এর লেগা? কবরও 10 লাখ টিয়া লইয়া যাব, কবরও 10 লাখ টিয়া লইয়া যাব। 10 ভরি স্বর্ণ, মুরব্বী 5 ভরি স্বর্ণ নন যাব কবর। যদি এই দুজন মুরব্বী এই মধুমুরা এলাকার ভিতরে 200 কোটি টিয়ার মালিক হয়, আপনার বিবেকে কিতা কয়? আপনার ফুতাইতে আপনার কাফনের ভিতরে 5 লাখ টাকা করে দিয়ে দিব।